السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما يجوز من الغضب والشدة لأمر الله تعالى. وقال الله تعالى: جاهد الكفار والمنافقين واغلظ عليهم. قال حدثنا ياسرة ابن صفوان قال حدثنا ياسرة بن صفوان قال حدثنا إبراهيم عن الزهري عن القاسم عن عائشة رضي الله عنها قالت: دخل علي النبي صلى الله عليه وسلم وفي البيت قرام فيه صور فتلون وجهه ثم تناول الستر فهتكه. وقالت: قال النبي صلى الله عليه وسلم: من أشد الناس عذابا يوم القيامة الذين يصورون هذه الصور. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত এবং সালামের পর আজ সোমবার 14ই শাবান 1447 হিজরি মোতাবেক 2 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আচার ব্যবহার পর্ব নম্বর 19। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 75। এতে যে বিষয়টি বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা এবং রাগান্বিত হওয়া জায়েজ। এমনি রাগ এবং কঠোরতা এটি ভালো চরিত্র নয়, কিন্তু সেটি দুনিয়ার স্বার্থে হলে, ব্যক্তির স্বার্থে হলে, পার্থিব গরজে হলে সেটি নিন্দনীয় বা জায়েজ নয়। রাগ দেখানো, কঠোরতা অবলম্বন করা, শক্ত আচরণ করা এটি ভালো চরিত্র নয়। কিন্তু যদি সেটি আল্লাহর জন্য হয়, আল্লাহর দিনের জন্য হয়, দিনের বিধিনিষেধের ক্ষেত্রে লঙ্ঘন হচ্ছে, যে কাজটি হতেই হবে হচ্ছে না ফরজ কাজ, অথবা পাপ করছে কেউ, পাপে লিপ্ত হচ্ছে, এরকম ক্ষেত্রে রাগান্বিত হওয়া, ইসলাম বিরোধী কথাবার্তা হচ্ছে, ভুল মেসেজ যাচ্ছে মানুষকে, তখন রাগান্বিত হওয়া, কঠোরতা অবলম্বন করা সেটি সওয়াবের কাজ। রাগ সবসময় নিন্দনীয় নয়। যদি আল্লাহর দিনের জন্য হয় তাহলে সেটি ভালো কাজ। এইরকমই কঠোর হওয়া দুনিয়ার স্বার্থে হলে সেটি ভালো নয়, কারণ আপনার দুনিয়ার গরজে আপনি কঠোর। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয়, পাপ দেখে যদি আপনার রাগ না উঠে, পাপীকে দেখে যদি আপনার রাগ না লাগে, পাপের সাথে যদি নম্র আচরণ করেন আপনি, তাহলে আপনার ঈমানে ত্রুটি আছে। আল্লাহর দ্বীনের গায়রাত, আত্মমর্যাদা বোধ নেই আপনার মধ্যে। আপনার স্ত্রী বেহায়া বেপর্দা, যদি রাগ না লাগে, আপনার মেয়েরা বেহায়া বেপর্দা বেদিন হয়ে চলাফেরা করছে, ছেলেমেয়েরা নামাজ পড়ছে না, হ্যাঁ, বাড়িতে কোনো ইসলামের পরিবেশ নেই, আর কোনো রাগ হচ্ছে না, স্বাভাবিক। সবার নিজ নিজ স্বাধীনতা আছে, সবাই বড় হয়েছে, বুঝতে শিখেছে। আজকাল এগুলো ভাষা এক শ্রেণীর মুসলিমদের। তাহলে আপনার ঈমান নিয়ে বহুবার চিন্তা করা উচিত, ঈমানের নবায়ন করা উচিত। জি, বলছেন বাবু মা ইয়াজুজ, এ অধ্যায় হচ্ছে যে জায়েজ রয়েছে মিনাল গাযাবি, রাগান্বিত হওয়া, অসিদ্দাতে এবং কঠোর হওয়া, লে আমরিল্লাহ তাআলা, মহান আল্লাহর বিধিনিষেধের ক্ষেত্রে। কোনো বিধিনিষেধের ক্ষেত্রে যদি দেখেন যে বিধিনিষেধ লঙ্ঘন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে রাগ করা, রাগান্বিত হওয়া, মেজাজ গরম করা, কঠোর আচরণ করা এটি জায়েজ। কখনো ওয়াজিব, সর্বনিম্ন জায়েজ এই ক্ষেত্রে। সূরা তবার আয়াত নম্বর 73 দলিল হিসেবে বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ইয়া আইয়ুহান নবিয়্যু,
হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য তিনি রহমত। রহমত মানে কি? মায়া, দয়ার আধার। তার মায়া সবচেয়ে বেশি ছিল সমস্ত সৃষ্টির ওপর, শুধু নিজের পরিবারের ওপর না, আমাদের মায়া সীমিত। হ্যাঁ, সীমিত মায়া। তারপরে মায়ার ক্ষেত্রে আমাদের সংকীর্ণতা রয়েছে, সংকীর্ণতা রয়েছে। যার সাথে স্বার্থ আছে তার উপরে মায়া আছে, যার সাথে স্বার্থ নেই কোনো মায়া নেই। জি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া সবাইকে শামিল ছিল। রাহমাতুল্লিল আলামিন তিনি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য। বিশ্বজাহান আল্লাহ ছাড়া সব কিছু বিশ্বজাহান, সমস্ত সৃষ্টি করে যেন রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পশু পাখি, হ্যাঁ, গাছপালা, সব কিছুর জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, কাফেরদের জন্য রহমত, নাহলে কাফেররা কাফেরই থেকে যেত, তাদের কিয়ামত পর্যন্ত প্রজন্ম সব জাহান্নামী হয়ে যেত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না ঘটত। আমাদের পূর্বপুরুষরা কাফের ছিল, আমরাও কাফেরই থেকে যেতাম, জাহান্নামী হয়ে যেত। জি, মুসলিমের জন্য যেমন রহমত, রাসূল কাফের জন্য রহমত। তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর মাধ্যমে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তা গ্রহণ করেননি, তারা ক্ষতিগ্রস্ত। তাদের উচিত এই রাস্তা গ্রহণ করা, এই পথে চলে আসা, তাতে দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। মহান আল্লাহ বলছেন, হে নবী জাহিদুল কুফফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন, পরোক্ষভাবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব সম্বোধন করা হয়েছে কোরআনে কারিমে, সেগুলি প্রত্যক্ষভাবে তাকে এবং পরোক্ষভাবে আমাদের সকলকে, সকল মানুষকে। জাহিদুল কুফফারা, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদ মানে শুধু অস্ত্র দিয়ে নয়, জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা করা। জিহাদের শাব্দিক অর্থ সশস্ত্র লড়াই নয়, সশস্ত্র লড়াইকে কেতাল বলা হয়, যাতে রক্তপাত হইতে পারে। কাতালা ইয়াকতুলু থেকে, কাতালা ইউকাতিলুকে কেতাল। কিন্তু এক শ্রেণীর মানুষ মনে করে জিহাদ মানে মারামারি, জিহাদ মানে লড়াই না। জিহাদ মানে মুজাহাদা থেকে সর্বাত্মক চেষ্টা করা, আর খারাপকে ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, যেখানে যেমন চেষ্টার প্রয়োজন। কারো ক্ষেত্রে কথার দ্বারা চেষ্টা করা, কারো ক্ষেত্রে আচার আচরণ দিয়ে চেষ্টা করা ভালো মানুষ করার, হ্যাঁ, কারো ক্ষেত্রে বল প্রয়োগ করে চেষ্টা করা, কারো ক্ষেত্রে অস্ত্র ধারণ করে চেষ্টা করা। নিজের ক্ষেত্রে মুজাহাদা করা, মুজাহাদাতুন নফস, নফসের বিরুদ্ধে জেহাদ। নিজেকেই ঠিক করতে পারেন না, এটা সবচেয়ে বড় জেহাদ। কারণ মানুষ যদি নিজেইকেই মাথা থেকে পা পর্যন্ত অন্তত আমি এখন বসে থাকবো, না দাঁড়াবো, না হাঁটবো, না ইসলামী সেন্টারে থাকবো, না ওই বাজে লোকদের সাথে ফুটপাতে বসে থাকবো, এতটা ইখতিয়ার আমার আছে, এতটা ইখতিয়ার আমার আপনার সবার আছে। এখানেই যদি আপনি নিজেকেই ঠিক না করতে পারেন, তাহলে আপনার স্ত্রী কী করে ঠিক করবেন? আপনার ছেলে মেয়েকে কী করে ঠিক করবেন আপনি? তাদের অন্তর মালিক তো আল্লাহ। হ্যাঁ, চোখের আড়ালে গেলে তো আপনার সেখানে কোনো কিছুই চলছে না, বেখবর, খবরই রাখেন না, সে ভালো না মন্দ চলছে। তো জিহাদুন নফস, নফসের জিহাদ, সর্বাত্মক চেষ্টা করা। এই জন্য অনেক আইমা কেরামগণ বলেছেন যে বাতিলের বিরুদ্ধে জেহাদের চাইতে বেশি অন্যের ক্ষেত্রে, অন্যের মধ্যে বাতিল রয়েছে, তাদের বিরুদ্ধে জেহাদের চাইতে বেশি নিজের মনের বিরুদ্ধে জেহাদ করা, এটা সবচেয়ে বড় জেহাদ, আল জেহাদুল আকবর। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আগে নিজেকে ফজরে উঠাবেন, মন চাইছে ঘুমাতে। কার মন চায় না ঘুমিতে? শুধু আপনাদের মন চায় যারা শুয়ে থাকছেন ফজরে, আমাদের মনটা চায় না। ঠান্ডার দিনে, হ্যাঁ, গরমের দিনে মসজিদে গেলে ঘেমে ভিজে শেষ। এখানে তো নিয়ামত এসি আছে, তারপরে তো রাস্তাতে গরম লাগছে যারা হেঁটে যাচ্ছে। হ্যাঁ, দেশে তো যতবার যেন ততবার ভিজে আসতে হয়, গ্রীষ্মকালে সমস্ত কাপড় চোপড় ভিজে আসতে হয়। কে শখ করে যায়, কিন্তু বৃহৎ স্বার্থে যায়, জান্নাতের স্বার্থে যায় একজন মুমিন মুসলিম।
যেই ব্যক্তি নফসের বিরুদ্ধে জেহাদ করতে পারে সেই যেতে পারে। গরম পানিতে উজু করতে পারে, কনকনে ঠান্ডা পানিতে উজু করতে পারে। জি, ভালো লাগে তাকে। জি, রাতে সবাই ঘুমাতে চায় কিন্তু সে ঘুমাতে চায় না। সে ফজর তো পড়ে, সে তাহাজ্জুদে উঠে আল্লাহর সাথে নির্জনে কথা বলে। কেন? সে নফসের বিরুদ্ধে জিহাদ করে সে সফল হইতে পেরেছে। তো নফসের জিহাদ। আর তারপরে মুমিন মুসলিমদের মধ্যে যারা বাঁকা পথের পথিক হয়, বিদাতপন্থী, বিভিন্ন শিরক বিদাতে লিপ্ত রয়েছে, ইসলাম ধর্মের নামে বিভ্রান্তিতে রয়েছে, অথবা ফরজ ওয়াজিব আদায় করছেন না, 5 টাইম সালাত আদায় করছে না, বিভিন্ন হারামে জড়িয়ে রয়েছে, হারামের সাথে জড়িয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে মুজাহাদা, অস্ত্র দিয়ে নয়, এই ক্ষেত্রে নিজের বিরুদ্ধে জেহাদ করবে তো এটা অস্ত্র দিয়ে। তাহলে জেহাদ মানে শুধু অস্ত্র নয়, যে কথা বলছেন। জেহাদ মানে সর্বত প্রচেষ্টা করা, নিজেকে ঠিক করা। হ্যাঁ, নিজের পরিবার পরিজন, তারপরে আত্মীয় স্বজন, দেশবাসী, গ্রামবাসী, কাছের লোক আগে, তারপরে দূরের, তাদের ক্ষেত্রে মুজাহাদা করা। যেন দাওয়া এর আল্লাহ হচ্ছে জিহাদ ফি সাবিল, আল্লাহ রাস্তার সর্বাত্মক প্রচেষ্টা চালানো জিহাদ। কথার দ্বারা সত্য কথা বলা, হক কথা বলা, আল্লাহর কথা, আল্লাহর দিনের কথা, রাসূলের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এগুলো হচ্ছে সব জিহাদ। কাফেরদের বিরুদ্ধে জিহাদের কথা এখানে বলেছেন। আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, জাহিদিল কুফার আল মুনাফিকিন, সর্বোচ্চ জিহাদ, যেখানে প্রাণ নাশের ঝুঁকি রয়েছে, সেটা হচ্ছে রণক্ষেত্রে, যুদ্ধের ময়দানে অস্ত্র ধারণ করে জিহাদ করা, সর্বাত্মক চেষ্টা করা অস্ত্র ধারণ করে, যেটার অপর নাম কেতাল। এটি শর্ত সাপেক্ষ, সব সময় নয়, আর সেটি মুখ্য উদ্দেশ্য নয়। সেটার প্রয়োজন কতটা রয়েছে, পরিস্থিতি কেমনটা রয়েছে, অনুকূলে না প্রতিকূলে রয়েছে, সফলতার সম্ভাবনা রয়েছে কিনা, নেতৃত্ব আছে কিনা, এগুলি শর্ত। কয়েকজন ভালো মানুষ হয়েছেন আর অস্ত্র নিয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, শতকরা 5 জন নামাজি, 95 বেনামাজির বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে যান, এই 5টা সাফ হয়ে যাবেন। হ্যাঁ, দেশে বেনামাজি ছাড়া কোনো নামাজই থাকবে না, ঠিক না? কথা হচ্ছে যে অস্ত্র দিয়ে জিহাদ করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। তার গুরুত্বপূর্ণ একটি শর্ত সহিহ হাদিস রয়েছে, ইন্নামাল ইমাম ও জুন্নাহ, দেশের শাসক হচ্ছে ঢাল স্বরূপ, বর্মস্বরূপ, ইউকাতাল মিন ওয়ারাইহি, তার পেছনে থেকে, তার নেতৃত্বে লড়াই করতে হবে। সশস্ত্র লড়াইয়ের ক্ষেত্রে নেতৃত্ব লাগবে, শাসকের নেতৃত্ব, আপনার আমিরে জামাতের নেতৃত্ব নয়। কথা বোঝা গেছে? আপনার সংগঠন অথবা আপনার মুরব্বীর নেতৃত্ব নয়। কাফেরদের বিরুদ্ধে যেটা জেহাদ, অস্ত্রের জেহাদ, সেটি অস্ত্র দিয়ে করবে। জাহিদিল কুফার, মুনাফিক যারা, আকিদার মুনাফিক, আমলের মুনাফিক না। আমলের মুনাফিকরা তো মুসলিম, যেমন বিভিন্ন পাপ মুসলিম সমাজে রয়েছে, এরকম মুনাফিকের কিছু আমলগত লক্ষণ রয়েছে, সেগুলি থাকলে তার মধ্যে মুনাফিকই রয়েছে। যার মধ্যে যত বেশি রয়েছে তত বেশি সে আমলে কর্মে মুনাফিক, তারা মুসলিম, ফাসিক, গুনাহগার। কিন্তু যারা আকিদার বিশ্বাসের মুনাফিক, মদিনার মুনাফিকরা ছিল। আজকালকার জামানার মুসলিম সমাজে যেসব আত্মগোপন করে আছে, সব নাস্তিক আর সেকুলার, মানবরচিত ধর্মে বিশ্বাসী, মানবরচিত তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, বিভিন্ন মতবাদে বিশ্বাসী, তারা ইসলামী বিধিবিধানে বিশ্বাসী নয়। খুব বেশি হলে সীমিত আকারে ওই নামাজে মসজিদ পর্যন্ত বিশ্বাসী, যে তোমরা ধর্মকর্ম করবে তোমাদের মসজিদে করো। রাষ্ট্রীয় বিষয়ে তারা মোটেই বিশ্বাসী না। বলছেন না, ওইসব ক্ষেত্রে ধর্ম পবিত্র জিনিস আপনার মসজিদে রাখেন। ধর্মের কথা কেন এখানে আলোচনা? রাজনীতির কথা আমরা বলবো, আপনার আলেম ওলামা রাজনীতির কথা কেন বলবো? এই রাজনীতি মানে আবার এই কুফরি গণতন্ত্রের রাজনীতির কথা বলছেন। রাজনীতি মানে দেশ চালাবার নীতি, যেটা ইসলামিক তরিকা আছে, সিয়াসা শরঈয়া, আহকামে সুলতানিয়া। হানাফি ইমাম কিতাব লিখেছেন আল আহকামুস সুলতানিয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রয়েছে সিয়াসা শরঈয়া, শরীয়ত সম্মত রাজনীতি। এগুলো হচ্ছে খলিফাদের জামানার রাজনীতি, আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের যুগের দেশ চালানোর নীতি। জি,
আজকাল আমাদের অনেক দিনী ভাইয়েরা কিছু সহি আকীদা শিখেছেন, কিন্তু এই বাতিলের সাথে ঝুঁকে যাচ্ছে। বলছে এটাই ভালো মনে হয়। সতর্ক, সাবধান, এরা সালাফি হইতে পারেন, এখনও খালাফি হয়ে আছে। কথা বুঝতে পারছেন না? অনেকে খালাফি আছে। আল্লাহ হেদায়েত করুক দিন। কারণ আপনারাই যদি হেদায়েত না হইতে পারেন তো বাকিগুলোর কি হেদায়েতের আপনারা আশা করছেন? জি, কাফেরদের বিরুদ্ধে জেহাদের কথা না বাড়িয়ে বলছিলাম, যেটি অস্ত্রের জেহাদ হবে, কিন্তু মোনাফিকদের বিরুদ্ধে অস্ত্রের জেহাদ হবে নাকি? নাস্তিকদের বিরুদ্ধে মুসলিম সমাজে যারা রয়েছে বলছে না যে আমি মোরতাদ, এ কথা বলছে না। আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে আসে তখন হ্যাঁ টুপি টাপি নিয়ে আসছে, কথা বলছেন না। মসজিদে গিয়ে নামাজ পড়েছে। এক নেতার কথা শুনতাম যে এক ওয়াক্ত নামাজ 5-7 মসজিদে গিয়ে পড়ে, যে গ্রামে যায় ওখানে গিয়ে আসর পড়ছে, সবাইকে দেখানোর জন্য যে আমি মুসল্লি, নামাজ পড়ি। কিন্তু তারা মানবরচিত বিধানে বিশ্বাসী। এরা হচ্ছে মুনাফিকিন, আকীদার মুনাফিক। আল্লাহর দিন, যে দিনে কামিল, পূর্ণাঙ্গ দিন, তাতে বিশ্বাসী নয়। দিন ইসলামের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে, রাষ্ট্রীয় সমস্যার সমাধান রয়েছে, তারা বলছেন না, গণতন্ত্র ছাড়া চলবেই না। হ্যাঁ, তারা বলছেন না, পশ্চিমা আইন ছাড়া আদালত চালানো যাবে না। হ্যাঁ, দেশে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। এরা হচ্ছে ওই আপনার মুনাফিকিন। মুনাফিকদের বিরুদ্ধে কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ আর খন্দকের মতো অস্ত্র দিয়ে লড়াই করেছেন? করেননি, তাই না? কখনো। বরং সাহাবায়ে কেরামগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের গর্দন উড়িয়ে দিই, শুধু আমাকে আপনি পারমিশন দেন। দানি আযরবানু কাহাদাল মুনাফিক, আমাকে ছেড়ে দেন, এই মুনাফিকের গর্দন উড়িয়ে দিচ্ছি। পারমিশন দিয়েছেন? শক্তভাবে নিষেধ করেছেন, লা লিআল্লা ইয়াতাহাদ্দাসুন নাস, যাতে করে মানুষ এই কথা বলার সুযোগ না পায়, অসৎ লোকেরা, যে আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথী সঙ্গী কি খুন করছে। মানুষ আগে বলবে হ্যাঁ যে কাফের সাথে লড়াই, এরা মুসলিমেরা, তো এসব মুসলিম নেতা। হ্যাঁ, এতে আপনি ইসলাম মুসলিমদের আরও ক্ষতি করবেন। আপনি মুনাফিকদের বিরুদ্ধে তার অস্ত্রের লড়াই নয়, অস্ত্রের জেহাদ নয়। এই জন্য শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, জাহিদিল কুফারা বিসসিনান, কাফেরদের বিরুদ্ধে জেহাদ হবে, সশস্ত্র যেটি জেহাদ সেটি হবে তলোয়ার দিয়ে, মানে অস্ত্র দিয়ে। তলোয়ারের যুগ তখন ছিল, হ্যাঁ, যুগ উপযোগী। আর তার জন্য বললাম যে বেশ কিছু শর্ত রয়েছে, বিনা শর্তের নয়। বিনা শর্ত তো রোজাই রাখেন না, রাখবেন? এই এক শ্রেণীর জঙ্গিরা, মুসলিম সমাজের যুবকরা, এই জিহাদের ব্যাপারে কোনো শর্ত বুঝেন না, বাকি নামাজেরও শর্ত বুঝে, রোজারও শর্ত বুঝে, যে মুসাফির রোজা রাখা চলবে না, কষ্ট হচ্ছে। তো অসুস্থ ব্যক্তি খুব কষ্ট হচ্ছে রোজা রাখতে, রোজা রাখলে গুনাহ হবে, এটাও বুঝে। তাহলে শর্ত আছে রোজা রাখার জন্য, তাই না? হজ করার জন্য শর্ত আছে না? ওটা অসুবিধা নেই, রাস্তায় ভিক্ষা করবো আর হজে চলে যাবো, চলবে না? আর্থিক সচ্ছলতা হইতে হবে, যাতায়াতের পয়সা থাকতে হবে, ভিক্ষা করে হজ করা যায়জ না। মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ হবে কিসের? বলছেন বিল হুজ্জাত ওয়াল বুরহান, দলিল দ্বারা এবং প্রমাণ দ্বারা। কোরআন সুন্নাহর দলিল প্রমাণ দিয়ে তাদের সংশয় নিরসন করবে। তাদের মধ্যে সংশয় যে ইসলাম 1400 বছর আগের, হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা বিধান, সেটা আজ পৃথিবী কত উন্নতি করে চলে গেছে, কত এগিয়ে গেছে, সায়েন্স টেকনোলজির যুগ, হ্যাঁ, স্মার্টফোনের যুগ, আর আজকেও বলবেন যে ও ইসলামের দণ্ডবিধান চলবে, এটা কেমন কথা? এই যে সংশয়, শয়তান সংশয় ঢুকিয়ে দিয়েছে তাদের মগজে। এই সংশয় নিরসন করবে বিল হুজ্জাতি ওয়াল বুরহান, দলিল প্রমাণ দিয়ে। আজকেও পৃথিবীর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি শান্তি আছে। যারা ছুটি যাচ্ছেন আর ফিরে আসছেন তারা সবাই সাক্ষী দেবেন এক বাক্যে যে নিজের ঘরে যতটা আপনি নিরাপদ ছিলেন না, সৌদি আরবে এসে তো তার চাইতে বেশি নিরাপদ।
এ কথা দোস্তও বলবে, দুশ্মনও বলবে, অমুসলিমও বলবে। অমুসলিম যারা এদেশে থাকে, কাজকর্ম করে, তারাও দেশে গিয়ে অত নিরাপদ নয় যত নিরাপদ সৌদি আরব, স্বীকার করতে বাধ্য, ঠিক না? কিসের জন্য? এখানকার লোকগুলি সব ফেরেশতা? না, মোটেই না। এখানেও আমাদের দেশের মতো ভালো মন্দ লোক আছে, কিন্তু এখানে কোরআন সুন্নাহর আইনের বাস্তবায়ন আছে। ভয় আছে, চুরি করলে হাত কেটে, হ্যাঁ, ছিনতাই যদি করি, রাহাজানি করি, আর এই গাঁজার ব্যবসা করি, তো গলা কেটে যাবে, বুঝলেন না? জবরদস্তি জেনা ব্যভিচার যদি করি, তো জেনা ব্যভিচারের শাস্তি রয়েছে, আর তাতে যদি অপরাধ বেড়ে যায় তো মৃত্যুদণ্ড হইতে পারে। বিবাহিত তো মৃত্যুদণ্ডই আছে, কিন্তু অবিবাহিত হইলেও মৃত্যুদণ্ড হইতে পারে যদি সীমা লঙ্ঘন করে, তাহলে ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা গেল যে মুনাফিক মুসলিম সমাজের যারা বলছে যে আজকালকার যুগে সেই যুগের মধ্যযুগীয় আইন চলবে না, তাদের এই সংশয় শয়তান তাদের মগজে ঢুকিয়েছে। এই সংশয় নিরসন করতে হবে দলিল প্রমাণ দিয়ে, আর দলিল প্রমাণ ওয়াহিতে রয়েছে কোরআন সুন্নাহ, বিজ্ঞ আলেম ওলামাদের, এটি হচ্ছে দায়িত্ব। এই ক্ষেত্রে কেউ যদি মুনাফিকদের বিরুদ্ধে এরকম অস্ত্র ধরে, হ্যাঁ, যে আল্লাহর দুশ্মন, ইসলামের বিরুদ্ধে বলেছে, অথবা সে মুরতাদ হয়ে গেছে, সরকার তো এর শাস্তি দেবে না, তো আমি কি করি, একে গোপনে মেরে দিই, তাহলে সেই ব্যক্তি হারাম কাজ করলো, জাহান্নামে যাওয়ার কাজ করলো। অথচ যে অপরাধীকে মেরেছে তার জন্য মৃত্যুদণ্ড ইসলামে রয়েছে, কিন্তু মৃত্যুদণ্ডের বাস্তবায়ন করার অধিকার শাসকের। আইন নিজে হাতে নিয়েছে, যেটা তার কাজ না, তার কাজ ছিল শুধু মুখে বলা। কথা বোঝা গেছে না? জি। 6109 নম্বর হাদিস বর্ণনা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবী আমার বাড়িতে প্রবেশ করলেন। অফিল বাইতে কেরামুন ফিহে সুয়ার, আর বাড়িতে ছবিযুক্ত পর্দা ঝোলানো ছিল। কেরাম পর্দা, পর্দার কাপড়, ফিহে সুয়ার মানে ছবিযুক্ত, তাতে ছিল বেশ কিছু প্রাণীর ছবি। ছবি মানে গাছপালার ছবি নয়, গাছপালা, নদী নালা ইত্যাদি বিভিন্ন দৃশ্যের ছবি যদি হয় তাহলে জায়েজ, কিন্তু যদি কোনো প্রাণীর ছবি থাকে, মানুষের ছবি, পশু পাখির ছবি যদি থাকে তাহলে জায়েজ নয়। তো পর্দার কাপড়ে প্রাণীর ছবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিলেন, ফাতালাওয়ানা ওয়াজহুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা পরিবর্তন হয়ে গেল, রাগে লাল হয়ে গেছে। সাদা ফর্সা মানুষ যদি রাগে, তো চেহারা কি হয়ে যায়? লাল হয়ে যায়। এই তো রোদরে যদি চলাফেরা করে তাহলে চেহারা লাল হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু চেহারা পরিবর্তন হয়ে গেল। সুম্মা তানাওয়ালা সিতরা, তারপরে পর্দাটি নিজ হাতে নিলেন, ফাহাতা কাহার, সেটাকে ছিঁড়ে ফেললেন অথবা সরিয়ে দিলেন। তাকে মানে ছিঁড়ে ফেলা হয়। অন্য হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই সরিয়ে দিলেন। যদি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাহলে সেটা যেন নিজেই করল। এটি হচ্ছে ভাষার অলংকার। যেমন আপনি রাজমিস্ত্রি না, বাড়ির মালিক, বাড়ি একটা তৈরি হয়েছে, তারপর হচ্ছে এই বাড়িটা আমি তৈরি করলাম, বলছেন না? আপনি তৈরি করেছেন আসলে, না রাজমিস্ত্রি তৈরি করেছেন? তো ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির অভিভাবক, তিনি নির্দেশ দিলেন রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে এটি সরিয়ে ফেলো, এটি জায়েজ নয়। তখন সেটিকে সরিয়ে ফেলা হলো বা ছিঁড়ে ফেলা হলো। আর বললেন, ওকালত মা আয়েশা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন আসাদ্দিন নাস আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে কঠিন শাস্তি যেসব মানুষের হবে তাদের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাযীনা ইউসাউবিরুন, ওরা যারা এই প্রাণীর ছবি অঙ্কন করে থাকে। প্রাণীর ছবি যারা অঙ্কন করে তাদেরকে কঠিন শাস্তি হবে। আসাদ্দুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, অন্য হাদিসে রয়েছে প্রাণীর ছবি। এই ক্ষেত্রে বিস্তারিত বিভিন্ন সময় আলোচনা হয়েছে। ক্যামেরার ছবি যেটি স্থির নয় সেটি এর অন্তর্ভুক্ত নয়। যেমন এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, এটা তার মধ্যে সামিল নয়, এটি হচ্ছে ছায়া। যেমন আয়নার সামনে দাঁড়ালে আপনার ছবি ভাসছে, সেটি ছবি নয়, তাই না? সরে গেলেন, নেই।
ঠিক ওই রকমই এখানে রেকর্ড হচ্ছে, তাই অস্থির, যেটা বলে সূরাতুল মুতাহাররাকা, নড়াচড়া করছে। ধারণ করা যদি তাতে কোনো বৃহৎ স্বার্থ থাকলে ধারণ করতে পারে, অথবা জরুরি থাকে, যেমন আপনার আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি বাড়িতে ছবি করতে হচ্ছে, তখন জায়েজ। অথবা বৃহৎ স্বার্থ রয়েছে, ইসলামের খেদমতের জন্য কোথাও রিপোর্ট পেশ করতে হবে, ইফতার পার্টি দিয়েছে, আপনাদের ছবিগুলো না দিলে ইফতারের পয়সা আসবে না, তাহলে জায়েজ। কিন্তু বিনা কাজে বিবাহ শাদীর অনুষ্ঠান হচ্ছে, সুতরাং আমরা ক্যামেরা বন্দি করবো আর ছবি করবো, এগুলো জায়েজ না, জায়েজ না। 6110 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইলেন, অধ্যায়ের সাথে সম্পর্ক হচ্ছে কিসের জন্য রাগান্বিত হইলেন? কারণ প্রাণীর ছবি হচ্ছে দিনের জন্য, দিনের খাতিরে, যেখানে ইসলামের বিধি লঙ্ঘন করা হচ্ছে। 6110 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে এসে বলল, ইন্নী লা আতাখারু আন সালাতিল গাদাতি মিন আজালি ফুলান, আমি ফজরের সালাত থেকে পিছিয়ে থেকে যাই, সালাত আসি না মসজিদে, বাড়িতে পড়েনি। কেন? মিন আজালে ফুলান, অমুক ইমামের কারণে, অমুক যে ইমাম, ওই ইমামের কারণে মসজিদ আসেন। কেন? মিম্মা ইউতিলবে না, খুব দীর্ঘায়িত করে, হজর সালাতকে খুব লম্বা করে, সেই জন্য আসি না। আমার পক্ষে সম্ভব হয় না এত লম্বা তেলাওয়াত শোনা। কারণ কেউ যদি সূরা বাকারা শুরু করে দেয়, সূরা বাকারা নাই, সূরা কাহফি শুরু করে দেয়, সূরাতুল ইসরা শুরু করে দেয়, তাহলে এটা অতিরিক্ত 10 পেজ পড়বে ফজর সালাতে। তো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জুমার দিনে পড়তেন সূরা সেজদা, 3 পেজ, সূরা দাহার 2 পেজ, অসুবিধা নেই, 2 পেজ, 3 পেজ, 4 পেজ পর্যন্ত ঠিক আছে। এত আবার সংক্ষেপ না যেমন আজকাল হয়ে গেছে, 3 আয়াত দিয়ে ফজর শেষ, প্রথম রাকাতে 3 আয়াত, দ্বিতীয় রাকাতে 3 আয়াত, 3 6 আয়াত। আল্লাহ হিদায়াত করে এইসব ইমামদেরকে। এরা সুন্নতের খেলাফ ফজর পড়ায়, এত সংক্ষেপ করা সুন্নতের খেলাফ, এত লম্বা করা সুন্নতের খেলাফ যে সূর্য উঠতে যাচ্ছে। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু আশাদ্দা গাযাবান, ওই লোক ফজরে আসে না, জামাতে শরীক হয় না, কিসের জন্য? ইমামের দোষে, ইমামের কারণে, এই ইমামের ওপর রাগান্বিত হইলেন, এটা আল্লাহর দিনের জন্য। বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি কখনো এত বেশি রাগান্বিত হতে, ফি মাউইযাতিন মিনহু ইয়াওমা, সেই দিনের ওয়াজে, ভাষণে, সেই দিন ভাষণ দিতে উঠলেন আর বলেন কিছু লোকের আছে এরা ঘৃণা ছড়াচ্ছে মুসলিম সমাজে আর মানুষকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, খুব রাগান্বিত হইলেন। কাল বললেন তাতে, ফাকাল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না মিনকুম মুনাফফিরিন, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ঘৃণা ছড়িয়ে থাকে, মানুষকে কাছাতে জানে না, দূরে সরিয়ে দেয়, মসজিদে লোক না আসুক এটাই চাই, এরা খারাপ মানুষ। এরকম ইমাম, ফাইয়ুকুম মাসাল্লা বিন নাস, যে কোনো মানুষ যখন মানুষের ইমামতি করবে, সালাত পড়াবে মানে ইমামতি করবে, ফালিয়াতাজাওয়াজ, সংক্ষিপ্ত যেন করে, সংক্ষিপ্ত করে। কেন? ফাইন্না ফিহিমুল মারিজ, কারণ মুসল্লিদের মধ্যে, মুক্তাদির মধ্যে কিছু অসুস্থ আছে, রোগীও আছে, ওয়াল কাবির, কিছু বৃদ্ধ আছে, বুড়ো মানুষ, দীর্ঘ সময় এইভাবে সালাত আদায় করা সম্ভব না, ওয়াজাল হাজা, আর কাজের লোকও আছে, আর এমার্জেন্সি ডিউটির সময় আছে। অন্য মসজিদের লোক দোকানপাট খুলে দিয়েছে, আর যদি মসজিদ লম্বা সালাত, কিছু লোকের আমাদের মুসল্লি ভাইয়েরা নামাজি বাংলা ভাষী আছে, তারা একটু সীমা লঙ্ঘন করে। একদিন এক ভাই এসে বলছে যে আমার কফিল আমাকে নামাজ পড়তে বাধা দেয়, সত্য কথা বলছি, নামাজ পড়তে বাধা দেয়, বলছে তাড়াতাড়ি দোকান খুললো। তো মানে কেমন নামাজ পড়তে বাধা দেয়? মানে ফরজ নামাজ পড়তে দেয় না আপনাকে? বলছে না, ফরজটা পড়তে দেয়, ফরজ পড়তে দেয় কিন্তু সুন্নত পড়তে দেয় না। এটা নামাজ পড়তে বাধা দেওয়া হইল। সুন্নত পড়লে নেকি, না পড়লে গুনাহ নেই। সুন্নত পড়বেন আপনার হিসাব থেকে পড়বেন, আপনি ডিউটি শেষ করে গিয়ে ঘরে পড়বেন। আশেপাশের দোকান খুলে যাচ্ছে, কাস্টমার অন্য দোকানে ঢুকে যাচ্ছে, আর আপনার মালিকের কাস্টমার ছুটে যাচ্ছে, ওর অধিকার আছে সেটি, তার সেটি রুজি, আর তার রুজির মাধ্যমে আপনার বেতন আসবে, আপনার রুজি আসবে। হ্যাঁ, আপনি বলবেন যে না আমি এর সাথে 70 রাকাত পড়ব, হানাফি তরিকায় এর সাথে 70 রাকাত নামাজ। এখন এর সাথে 70 রাকাত নামাজ পড়লে সব কেনা বেচা সব শেষ বাজারে, বুঝতে পারছেন না? এই অধিকার তো আপনার নাই।
যে আপনি এর সাথে 17 নফল পড়তে থাকবেন আপনি, আর সেটা কফিলের খাতায়, হ্যাঁ কাজ আছে না, আপনি 4 রাকাত পড়ার অধিকার রাখেন, আর তার সাথে আপনি যদি অনুমতি থাকে আরও 2 রাকাত সুন্নাত পড়েন, 1 রাকাত বেতর পড়েন, 7 রাকাত পড়েন, যথেষ্ট। না এ বেতরটা যত দেরি করে পড়ে তত বেশি নাকি, আপনি যখন ডিউটি শেষ করে চলে যাবেন তখন বেতর পড়ে ঘুমিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনাকে যে ফরজ পড়তে বাধা দেয় তখন সে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করলো, তখন সে অপরাধী, তার রিজিকে বরকত হবে না। জি, 6111 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, রাফি কিবলাতিল মসজিদ নোখামাতান, সে সালাত অবস্থায় মসজিদের কিবলার দেয়ালে তিনি কাশ বা পোটা দেখলেন, নাখের শ্লেষা দেখলেন। নোখামাতুন আর নোখা আতুন দুটো প্রতিশব্দ না পার্থক্য রয়েছে, পার্থক্য কেউ কেউ করেছেন। নোখামা আর নোখা, যেটা কাশ বেরোয়, কাশ কোত্থেকে বেরোয়, নাক দিয়ে না বুক থেকে? হ্যাঁ, তো কাশ যেটাকে কাশি বলি, কাশ, সেদিকে নোখামাতুন বলা হয়, নোখা আতুন বলা হয় আপনার একে নাক দিয়ে যে সেলেসা বেরোয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন তাহলে? কোনো মানুষ সালাত অবস্থায় কি করেছে, অথবা এমনি মসজিদে গিয়েছে আর কাশি এসছে, অথবা নাকে পোটা এসছে, সামনের দিকে কিবলার দিকে যে দেওয়াল আছে ওতে মুছে দিয়েছে, ঝেড়ে দিয়েছে। ফাহাক্কাহা বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মোবারক হাতে সেটিকে খুঁচিয়ে পরিষ্কার করে দিলেন। হাক্কা ইয়াহক্ক মানে সরিয়ে দেওয়া। কীভাবে সরাবেন? কাশপোটাকে, সেলেসাকে সরাইতে হইলে সেটাকে যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে খুঁচিয়ে দিতে হবে, খুঁচিয়ে দিয়ে সরিয়ে দিলেন বা পরিষ্কার করে দিলেন নিজ হাতে। তাহলে মসজিদের ক্লিন করা বড় সওয়াবের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা এই কথা মনে করলে হবে না যে এটা ক্লিনারের কাজ, না, বরং এটি সম্মানের কাজ। এটাকে যদি নেকি, অধিকাংশ ক্লিনারগুলো অবশ্যই নেকির আশায় করে না, ও 2-3 পয়সা বেতন পায়, বেতনভুক্ত সেই জন্য করে, আর তাতে আবার খেয়ানত করে। ওকে যদি বলে সপ্তাহে 3 দিন করতে হবে, ওই সেখানেও চুরি করে, সপ্তাহে 1 দিনও করে না। কথা বলছি, অনেক মসজিদ আমি জানি এত ময়লা আবর্জনা সপ্তাহে 1 দিনও করে না, জুমার আগের দিনে বৃহস্পতিবারেও করে না ভালো করে। যার ফলে এইসব মসজিদের কার্পেটে সালাত আদায় করলে অনেক সময় অ্যালার্জি হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়। হিসাব দিতে হবে রবের কাছে, আপনি বেতন নিচ্ছেন, আমার আপনার মতো নফল না। আমার জন্য ফরজ কখন হবে? যখন দেখবো এইরকম যে কাশ ফোটা অথবা টিস্যু এমন কিছু ময়লা আবর্জনা পড়ে আছে দেখতে পাচ্ছি, আর এমনিতে ক্লিন করে যার দায়িত্ব আছে তার দায়িত্ব। আর আমি আপনি যদি করি, এটি সম্মানের বিষয়, ছোট হওয়া নাই। আল্লাহর ঘরের খেদমত করা বড়ই সওয়াবের কাজ, সম্মানের কাজ। রাসূলুল্লাহ নিজ হাতে পরিষ্কার করেছেন মসজিদের দেয়াল। ফাতাগাইয়াযা, এবং রাগান্বিত হলেন। কেন রাগান্বিত হলেন? কারণ গুনার কাজ হয়েছে। সুম্মা কালা, তারপরে বললেন, ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাত, তোমাদের যে কেউ যখন সালাত অবস্থায় থাকে, ফাইন্নাল্লাহ হিয়ালা ওয়াজহিহি, অন্য রিওয়ায়াত কিবালা ওয়াজহিহি, আল্লাহ তখন তার মুখমণ্ডলের সামনে থাকে। মুসল্লি যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ সামনে থাকেন। সত্তাগতভাবে না, আল্লাহর সামনে থাকা আল্লাহর মতো, কিন্তু সত্তাগতভাবে আল্লাহ কোথায় আছেন? সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছেন, সৃষ্টির মধ্যে একাকার হয় নাই। সৃষ্টির মধ্যে একাকার হয়ে যদি কেউ বলে সর্বত্র বিরাজমান, তো আল্লাহ এগুলোতে আছে। হ্যাঁ, যেগুলো খালি জায়গা সেগুলোতে আছেন, আর যেগুলোতে আমরা ফুল করে রেখেছি আমাদের ভিতরে তাহলে আছেন। এটা কুফরি আকীদা। সর্বত্র বিরাজমান, সব জায়গায়, আর সব কিছুতে বিরাজমান, আপনার ভিতরেও, পানির ভিতরেও, নাউজুবিল্লাহ বোতলের ভিতরেও, টেবিলের ভিতরে, চেয়ারের ভিতরে, সব জায়গায়। এটা এবার স্পষ্ট কুফরি আকীদা। কথা বোঝা গেছে? আল্লাহ সব কিছুতে বিরাজমান, সর্বত্র বিরাজমান, এটি বড় কুফরি আকীদা। আল্লাহ সৃষ্টি এবং স্রষ্টা একাকার নয়, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে। আর 7 আসমান, আরশ, কুরসি সব আল্লাহর সৃষ্টি। সুতরাং এই সমস্তের ঊর্ধ্বে আল্লাহ রয়েছে। শুধু আসমানের উপর বলা যথেষ্ট নয়,
বা আসমানে আছে বলে যথেষ্ট নয়। আসমানের ওপরে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে আল্লাহর উপর। এটি হচ্ছে আমাদের আকীদা সত্যগতভাবে। কিন্তু বিভিন্ন দিক থেকে আল্লাহ সর্বত্র বিরাজমান যদি কেউ বলে যে আল্লাহ তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, হ্যাঁ, তারপরে মুমিনদের রক্ষণাবেক্ষণের দিক থেকে, হেফাজতের দিক থেকে আল্লাহ আমাদের সাথে রয়েছেন। নবী আল্লাহ মানা, সৌর পাহাড়ে ওই ছোট্ট গুহাতে নবী বলছেন আমাদের সাথে আল্লাহ আছেন। মানে কি আল্লাহ কি সত্য, হ্যাঁ সত্যগতভাবে ওই গুহার ভিতরে আল্লাহ তার জ্ঞানের দিক থেকে আছেন। আমার বান্দা আমার নবী সৌর পাহাড়ের গুহায়, ক্ষমতার দিক থেকেও আছেন, রক্ষণাবেক্ষণ হেফাজতের দিক থেকেও আছেন। জি, পরিবেষ্টন করে আছেন, কোনো কাফের সেখানে পৌঁছিতে পারবেন না, আর কিছুই করতে পারবেন না। আল্লাহ আমার সাথে আছেন মানে আল্লাহ আমার হেফাজত করবেন, আল্লাহ আমার রক্ষা করবেন, আল্লাহ আমার সব খবর রাখছেন, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না। এই সমস্ত অহুয়া মা কুমাইনামা কন্তুম, তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ রয়েছেন, এই ধরনের আয়াতগুলি যখন আসবে তখন এই অর্থ করবেন। কিন্তু আল্লাহ জাতের দিক থেকে, সত্তার দিক থেকে তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। এটি মানুষের স্বভাবগত কথা, এটি হচ্ছে মানুষের নেচার, প্রকৃতি। এই জন্য দোয়া করে। আচ্ছা, দোয়া আমরাও যেমন করছি, তেমন যারা এই শিরকি কুফরি আকীদায় বিশ্বাসী, বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারাও তো দোয়া করে, হাত তুলে। তো দোয়া করে তার মনটা কোন দিকে যায়? আমাদের নয় ওপরে যাবে, কারণ আমরা জানছি আমাদের রব ওপরে আছেন। কিন্তু তারা আল্লাহ আল্লাহ এখানে আছে, এভাবে দোয়া করে। আচ্ছা, কেউ যদি কাউকে মারধর করে তখন কোন দিকে তাকায়? দেখছি আমার সাহায্য করে আল্লাহ ছাড়া কেউ নেই, তখন কোন দিকে তাকায়? একটা মূর্খ থেকে মূর্খ ব্যক্তি ওপরে তাকায়, আল্লাহ তুমি বিচার করো। তার মানে আপনার নেচার, প্রকৃতি বলছে যে আল্লাহ আমাদের ভিতরে একাকার হয়ে নেই, আল্লাহ আমাদের উপরে আছেন। বুঝতে পারছেন না? তো কোরআনের দলিল, হাদিসের দলিল আর মানুষের প্রকৃতি, দলিলুল ফিতরা যেটাকে বলা হয়, প্রকৃতির দলিল প্রমাণ, সব দলিল প্রমাণ। মানুষের অনুভূতি, দলিল হিস, অনুভূতি যে আল্লাহ আমাদের মাঝে একাকার হয়ে নেই। এই জন্য দোয়া করলে মনটাও ওপর দিকে উঠে যায় যে আল্লাহ উপরে আছেন, আর হাতটা উপরে উঠে। হাত উঠে দিকে অনেকে বাড়াবাড়ি করে উপরে কেন হাত উঠিয়ে দেন? আরে সর্বত্র বিরাজমান, হাত নিচে থাকবে, তো হাত উপরে কেন উঠে আপনার? বুঝছেন না? তাহলে আল্লাহ উপরে আছে। আপনার নেচার, সৃষ্টিগত প্রকৃতি বলছে যে আল্লাহ উপরে আছে, সৃষ্টির ঊর্ধ্বে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লির সামনে রয়েছেন। আল্লাহ সব কিছুর চাইতে বড় না? সব কিছুর চাইতে বড়। তো সব কিছুর চাইতে বড়, যেখানে যাবেন সেখানে আল্লাহ সামনে আছেন। তাহলে সমস্ত কিছুর চাইতে বড়, সূর্যের চাইতে বড়, চন্দ্রের চাইতে বড়, আসমান জমিন সব কিছুর চাইতে বড়, সমস্ত সৃষ্টি চাইতে আল্লাহ বড়, সব দিক থেকে বড়। চাঁদ, চাঁদ কি সব কিছুর চাইতে বড়? সূর্যের চাইতে বড়? তারপরে পূর্ণিমার চাঁদ সৌদি আরবে থাকলেও আপনার সামনে, আর বাংলাদেশে গেলেও আপনার সামনে, আর হঠাৎ করে আমেরিকা পৌঁছলেন ওখানেও আপনার সামনে। আরে যেখানে যান, জাপান চলে গেছেন আপনি, যেখানেই যান না কেন আপনি, নিউজিল্যান্ড চলে গেছেন, অস্ট্রেলিয়া, তাও আপনার সামনে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন যে একটা ক্ষুদ্র আল্লাহর সৃষ্টি, আল্লাহর সামনে চাঁদ হচ্ছে তার ক্ষুদ্র সৃষ্টি, সেটাই যদি আমাদের সামনে সব জায়গাতেই থাকে, এই তো চাঁদ সামনে, পূর্ণিমার চাঁদ, তাহলে ফামা বারাকা বিরব্বিল আলামিন, তো রব্বুল আলামিন সম্পর্কে আপনি কী বলেন? তো আল্লাহ রব্বুল আরশেও আছেন, আর মুসল্লির সামনেও আছেন, আমার সামনেও আছেন। জি, কারণ আল্লাহ সমস্ত সৃষ্টির চাইতে আকবর, আল্লাহ আকবর। আল্লাহ আকবর কোনো মন্ত্র না, এটি আকীদা, এটি বিশ্বাস, এটি জিকির। জি, আল্লাহর বড়ত্ব ঘোষণা। তো আল্লাহ রাব্বুল আলামিন সলাতে তোমাদের সামনে ফালায়াতানাখামান্না হে আলাওয়াজহি, আল্লাহ যখন সামনে, তাহলে তুমি সলাত অবস্থায় সামনে যদি থুতু ফেলো অথবা কাশপোটা ফেলো, এটা বেয়াদবি না? কত বেয়াদবি চিন্তা করুন তো। কোন একজন মানুষ আপনার সামনে গিয়ে এখন ফেলবেন, অথচ এখানে সাধারণ মানুষই, একজন মানুষ আরেকজন সামনাসামনি কথা বলছেন, থুতু ফেলবেন, কাশপোটা ফেলবেন সামনে? না। ফালায়াতানাখামান্না হে আলাওয়াজহি ফিস সলাতে, সুতরাং নিজের চেহারার সামনে, নিজের সামনে কখনো কেউ যেন কাশপোটা নিক্ষেপ না করে সলাত অবস্থায়। হাদিসে সলাত অবস্থায় এসছে,
ঠিক না? এখন এই কাশপোটা ফেলা সলাত অবস্থার সাথেই খাস শুধু, না কিবলার সাথে খাস, না মসজিদের সাথে খাস, এটা হচ্ছে জানার বিষয়। এর কয়েকটি অবস্থা রয়েছে। হ্যাঁ, এক শ্রেণীর মানুষরা অল্প কিছু আলেম বিষয়টি বুঝতে ভুল করেছে, বলছে আপনি মাঠে ঘাটেও যদি থাকেন তো পশ্চিম দিকে মুখ করে থুতু ফেলতে পারবেন না আপনি। এটা ভুল বুঝেছে। হয় মসজিদের কথা আছে, আর না হলে সাল্লা নামাজের অবস্থার কথা রয়েছে। একজন মানুষ প্রথম অবস্থা, যে অবস্থায় কখনো আপনি সামনের দিকে থুতু ফেলবেন না, সালাত অবস্থায় আছেন আর মসজিদে আছেন, নামাজে আছেন আর মসজিদে আছেন, এক নম্বর অবস্থা। দ্বিতীয় অবস্থায় মসজিদের ভিতরে আছেন, মসজিদে আছেন কিন্তু নামাজ শুরু করেননি, তারপরেও কিবলার দিকে আপনি কি করবেন না, থুতু নিক্ষেপ করবেন না, কিবলা দিয়ে থুতু নিক্ষেপ করবেন না আপনি। তিন নম্বর হচ্ছে মসজিদের বাইরে আছেন, মাঠে ঘাটে আছেন কিন্তু সালাত অবস্থায় আছেন, সেই অবস্থায়ও কি করবেন, কিবলার দিকে থুতু বা কাশফোঁটা নিক্ষেপ করবেন না। আসলে আপনি টিস্যুতে বা কিছুতে আপনি কাপড়ে রুমালে জাতীয় হয় নিয়ে নেন সেটাকে। কয়টি অবস্থা হলো? তিনটি অবস্থা। চতুর্থ অবস্থা, না মসজিদে আছেন না সলাত অবস্থায় আছেন, কোন অবস্থায় নাই, এই তিনটির কোনোটিতে না। আপনি মসজিদের বাইরে খোলা মাঠে আছেন আপনি, আর নামাজের ভিতরে না, এমনি আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন, এই দিকে হেঁটে যাচ্ছেন আপনি, আর সামনের দিকে থুতু ফেলেন, তো এটি না জায়েজ, দলিল নেই কিছু না জায়েজ। কথা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে থুথু কিবলার দিকে নিক্ষেপ করার চারটি অবস্থার তিনটি অবস্থায় নাজায়েজ। চতুর্থ অবস্থায় যেটি বললাম যে সলাতেও না আর মসজিদেও না, বাইরে আছেন, তাহলে কিবলার দিকে মানে যেদিকে আপনার কাবা আছে সেদিকে যদি থুথু নিক্ষেপ করেন, কাবার একেবারে কাছে নয়, সামনে নয়, কারণ ওখানে বেয়াদবিটা আরও স্পষ্ট। তো কিন্তু বাইরে আছেন আপনি, যদি থুতু ফেলেন তো এমন কোনো বাধা নিষেধ নেই। তারপরে কেউ যদি সতর্কতা অবলম্বন করে না ফেলে, সেটি তার বিষয় ভালো। 6112 নম্বর হাদিস বর্ণনা করেছেন যায়েদ ইবনে খালিদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল লুখতাতি, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ জিজ্ঞেস করলো পথে পড়ে থাকা বস্তু সম্পর্কে। লুখতা মানে কারো কোনো কিছু হারিয়ে গেছে, রাস্তায় পড়ে আছে, এইরকম যদি কোনো মাল সামান হয় সেটাকে লুখতা বলা হয়। আর যদি কারো ছেলে মেয়ে রাস্তাঘাটে কোথাও পড়ে আছে, অজ্ঞাত পরিচয়, বাপ নেই মা নেই, বিশেষ করে যেসব ছেলেমেয়েরা অবৈধভাবে জন্মায়, অনেক সময় সামাজিক লজ্জার কারণে বাচ্চাটিকে ফেলে দিয়ে চলে যায়, রেল লাইনের পাশে কখনো পড়ে থাকে, কখনো রোড রাস্তার পাশে পড়ে থাকে, কখনো কোনো মসজিদের পাশে ফেলে দিয়ে চলে গেছে যে আমি তো রাখতে পারবো না, তো যাকে এটাকে মারতেও পারছি না, অনেকে মারতেও পারবে না, ফেলে দিই, তাহলে জানতেও পারবে না যে কারো বাচ্চা, আর কোনো রকম করে এটি মানুষ হয়ে যাবে, আমি এই খুনের অপরাধী না হই, এইরকম করে এক শ্রেণীর চরিত্রহীনরা। জি, এরকম বাচ্চা আরব দেশে এগুলোকে বলা হয় কি জানো? ইবনুল মসজিদ, মসজিদের সন্তান বলা হয়। পরিভাষাটি জানেন? কারণ সাধারণত কি করে, মসজিদে বা মসজিদের পাশে ফেলে দিয়ে চলে যায়। যে মুসল্লিদের ভালো মানুষ, কেন আর রাস্তাঘাটের মানুষ অত ভালো মানুষ নাও থাকতে পারে, কিন্তু মসজিদে যে কয়টা লোক আছে তো ভালো মানুষ, তো এরা অন্তত এটাকে রক্ষা করে উঠিয়ে নিয়ে যাবে, হেফাজত করে লালন পালন করবে। ইবনুল মসজিদ। আমার এই 27 বছর এই দাম্মামে এরকম একটি ঘটনা দেখেছিলাম। মসজিদে ফজর পড়তে গিয়েছি, তো মসজিদে আর ফজর পড়ে বেরোচ্ছে, দেখছি যে কোহা করে একটি বাচ্চা কান্না করছে, সদ্য ভূমিষ্ঠ, হয়তো কয়েক ঘন্টা আগে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। যেমনই জামাত শুরু হয়ে গেছে, ফেলে দিয়ে চলে গেছে বাচ্চাটিকে মসজিদের বাইরে। তারপরে বাচ্চাটিকে উঠিয়ে, যাই হোক, এখানে আলহামদুলিল্লাহ সংস্থা আছে, প্রতিষ্ঠান আছে, সেখানে এসব বাচ্চাদের পরিচর্যা করা হয়, লালন পালন করা হয়, বড় করা হয়, আলহামদুলিল্লাহ, ইসলামের ওপর। তো আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম? লুখতা আর লাকিত, যদি কোনো বাচ্চা কোথাও এরকম পড়ে থাকে তাহলে এটাকে লাকিত বলা হয়,
আর কোনো কারো মাল সামান যদি রাস্তাঘাটে কোথাও পড়ে থাকে সেটাকে লোকতা, হারিয়ে যাওয়া বস্তু বা পথে পড়ে থাকা বস্তু সম্পর্কে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর বিধান হচ্ছে যদি কারো কিছু একটা মোবাইল পড়ে পেয়ে নিলেন, এখন ইসলামিক সেন্টারে পেলেন আর সেটা নিয়ে বাড়ি চলে যাবেন, বাসা চলে, এটা জায়েজ নাই। এখানে পেলেন তাহলে এখানে দায়িত্ব সেদিকে জমা করতে হবে, কিন্তু রাস্তায় এই জন্য পথে পড়ে থাকা বস্তু বলেছি, হ্যাঁ, কারো ঘরে পড়ে থাকা বস্তু নয়, কথা বলছেন না? রাস্তাঘাটে পড়ে থাকা বস্তু, একটা মোবাইল পেলেন আপনি, ইসলামিক সেন্টার ভাই রাস্তায় বেরিয়েছেন, একটা মোবাইল পড়ে পেলেন, আর কিছু পেলেন আপনি, জি, টাকা পয়সা পেলেন, কী করতে? আর রে ফাঁসানা, 1 বছর ঘোষণা করো, 1 বছর ঘোষণা করতে হবে। ঘোষণার তরিকা যুগোপযোগী। এক যুগে কি হয়তো ওইখানে লোক দাঁড়িয়ে যেত, ইসলামের বিধান, আর বলতো এই জায়গায় আমি একটা জিনিস পেয়েছি, হ্যাঁ, যদি কারো হয় তাহলে কি সেই জিনিসটা রয়েছে, কার হারিয়েছে, কতটা হারিয়েছে সেটা বলে নিয়ে যাবেন পরিচয় দিয়ে। এখন মানুষ ব্যস্ত, আর 1 বছর ধরে প্রতিদিন আসবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করবে, এটাও সম্ভব না। তো কী করে, একটা পোস্টার লাগিয়ে দেবেন, নোটিশ লাগিয়ে দেন যে আমি এরকম কোনো জিনিস পেয়েছি, এই জায়গায় যদি কারো কোনো কিছু হারিয়ে থাকে তাহলে তার পরিমাণটা বলে বা তার লক্ষণ বলে আমার কাছ থেকে নিয়ে যাবেন। এই যোগাযোগের নাম্বার থাকলো, আপনার দাঁড়িয়ে থাকারও কোনো প্রয়োজন নেই সেখানে, হ্যাঁ, ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 বছর ঘোষণা করতে হবে। সুম্মা এরফা ও এফাসা, সেটা যদি কোনো ব্যাগ থাকে থলে, এফাস মানে থলে, থলে বুঝেন তো? দেখ, এক যুগে কাপড়ের ব্যাগে আমরা হাট বাজার করতাম, কাপড়ের ব্যাগ নিয়ে হাটে যেতাম, আর শাক সবজি যা কিছু কিনতে হয় কিনে নিয়ে আসতাম, ছোটোকালে আমাদের এরকম ছিল। আর তাতে একটা বাঁধন, হ্যাঁ, যদি বস্তা থাকে অথবা কোনো একটা থলে থাকে, তার যদি বাঁধন থাকে, রশি থাকে, সেটাও কি ছিল, সেটা কেমন, কোন রঙের ছিল ইত্যাদি। সুম্মা এরফা, তার বাঁধনটা তুমি জেনে নাও, ওই এফাসাহা, তার থলেটা কেমন, সেটা কিসের, সেটা জেনে নাও। সোম্মাস্তান ফিকবিহা, তারপরে সেটা তুমি খরচ করে দিতে পারো। 1 বছর পার হয়ে গেছে, কেউ এলো না, খরচ করে দিতে পারো। 1 বছর পরে যদি চলে আসে, বলে ভাই না না, ও তো আপনার মোবাইল বিক্রি করে দিয়েছি, আপনি এলেন না কেন 1 বছর, ওটা আমার জন্য হালাল, চলবে, ফিরিয়ে দিতে হবে, চলে আসলে ফিরিয়ে দিতে হবে, কিন্তু 1 বছর পর্যন্ত সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। সামান্য কিছু যদি হয়, যেটা তো মানুষ পরোয়া করেন, 1টা রিয়াল পড়ে আছে, সেটাও কি 1 বছর ঘোষণা করতে হবে? আজকাল 1 থেকে 5 রিয়ালের কেউ মূল্য তেমন দেবে না, গেছে, তলাশ করতেও আসবে না, ঠিক না? কিন্তু কারো যদি 100 রিয়াল হারায়, অবশ্যই আসবে, তাই না? তো তারপরে তুমি খরচ করতে পারো। ফাইন যা রব্বহা, তার মালিক যদি চলে আসে, তার রব মানে শুধু আল্লাহ নয়, হ্যাঁ, রব মানে মালিক হয়, আল্লাহ সব কিছুর মালিক, রব্বুল আলামিন, কিন্তু মানুষ রব্বুল বাইত। জি, গৃহিণীকে কি বলে জান আরবিতে? গৃহিণী বুঝেন তো? জি, আপনার ওয়াইফকে রব্বাতুল বাইত বলা হয়, রব্বন থেকে রব্বাতুল বাইত, আর আপনি রব্বুল বাইত। পয়সার মালিক, আপনার টাকা পয়সা আছে, রব্বুল মাল, পয়সার মালিক, হ্যাঁ, আপনার ছাগলের পাল আছে, রব্বুল গনম, এইভাবে বলা জায়েজ আছে, হ্যাঁ, কিন্তু আর রব আলিফ লাম দিয়ে না, এটি আল্লাহর নাম, আল্লাহর সিফাত, আবার বলা যাবে না। আলিফ লাম দিয়ে আর রব বলা যাবে না, আলিফ লাম দিয়ে আর রাহিম বলা যাবে না, কিন্তু শুধু রাহিম, কোনো মানুষকে দয়ালু, রাহিম মানে এই লোকটি দয়ালু, হাজার রাহিমুন, অসুবিধা নেই। আর রাহিম আল্লাহর নাম, আল্লাহর সিফাত, আলিফ লাম লাগিয়ে দিলে তখন তাতে অর্থে ব্যাপকতা চলে আসে। এইরকমই রব, শুধু রব আল্লাহ, কিন্তু রবকে কারোর সাথে সম্পৃক্ত করে, যেমনটা বললাম, পয়সার মালিক, বাড়ির মালিক ইত্যাদি বলা যেতে পারে রব শব্দটি। জি, ফাইন যা রব্বহা, এই যে রব্বহা মানে ওই রব্বুল লোকতা, হারিয়ে যাওয়া বস্তু বা পড়ে থাকা বস্তুর মালিক যদি চলে আসে, ফাআদ্দিহা ইলাইহি, তার কাছে সেটি পৌঁছিয়ে দাও বা আদায় করে দাও, দিয়ে দাও। কালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ফাদাল্লাতুল গানাম, বকরি ছাগল যদি হারিয়ে যায়, কারো বকরি ছাগল পাল ছাড়া হয়ে একটা হারিয়ে গেছে আর আমি পেয়েছি, তাহলে কি করব? সেটা ধরবো না ছেড়ে দেবো? এখন ছেড়ে দেন, আপনি ধরলেন না, রাত হয়ে গেল, আর শৃগালে সেটাকে শিকার করে নিল, খেয়ে ফেললো, নেকড়ে বাঘে খেয়ে ফেললো, আপনি ক্ষতি করলেন না, আপনি ধরে নেন সেটিকে। বলছেন খুজহা, বকরি যদি এরকম হারা পাও,
তাহলে সেটাকে ধরে নাও। ফাইন্নামা হি আলাকা, হয় সেটি তোমার জন্য, তুমি সেটি বাড়িতে নিয়ে গেলে সেটি সংরক্ষণ করবে, আর তারপর মালিক আসলো তো আসলো। আউলি আখিকে, অথবা তুমি যদি না ধরো তো আর কোনো লোক ধরে নিয়ে চলে যাবে বকরিটিকে। আউলিস দেবী, অথবা রাতের অন্ধকার সেটি নেকড়ে বাঘের হয়ে যাবে। তুমি যদি না ধরে তো রাতে নেকড়ে বাঘ সেটি খেয়ে ফেলবে ফেড়ে। কালা ইয়া রাসূলুল্লাহ, তারপর বলছে আল্লাহর ফাজা আল্লাহ তো লেবেল। যখন এখানে পারমিশন পেয়ে গেছেন এই সাহাবী, কিসের, যে বকরিটা নিয়ে যেতে পারি, হ্যাঁ, সেটাও কিন্তু এই নয় যে আপনি খেয়ে ফেলবেন, সেটাও ঘোষণা করতে হবে আপনাকে, হ্যাঁ, সেটাও ঘোষণা করতে হবে। তো ওট কী করবো, ওটটাও কি ধরে নিয়ে চলে যাব? ফাদাল্লাতুল এবেল, হারিয়ে যাওয়া ওট যদি হয় তাহলে সেটি কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত হয়ে গেলেন। মানুষের তো বিবেক আছে, তাহলে কিছু কিছু বিষয় আছে আপনাকে না বললেও আপনার কমন সেন্সে বিষয়টি বুঝতে হবে। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আপনাদেরও তো বিবেক আছে, বলি না উদাহরণ দিয়ে, সবগুলি এই সাইডে বসেছেন সুবিধাবাদী, যে তাড়াতাড়ি যাতে বের হইতে পারি। এদিকে কে বসবে? পরের লোকগুলো এসে ঢুকবে কী করে এখানে? বলেছিলাম না যে আপনাদেরও তো বিবেক আছে, যে ভিতরে ঢুকলে আওয়াজ হবে, চেয়ারগুলি নড়াচড়াই, তো আপনারা আগে ওই দিকটা পূর্ণ করেন, তারপরে এদিকে বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানুষের বিবেকের ওপর রাগান্বিত হয়েছেন। আপনার তোমার বিবেক নেই? যারা উট হারিয়ে গেছে মাঠে, সেজন্য সেটা ধরে বাড়ি নিয়ে চলে আসবে? না, মোটেই না। ফাদাল্লাতুল লেবেল, হারিয়ে যাওয়া উট যদি হয়, কাল বর্ণনাকারী বলছেন ফাগাযিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। এমন রাগান্বিত হলেন, হাত্তা ইহমারাত ওয়াজানাতাহু, ওয়াজানাতুন মানে গাল, গাল একবার লাল হয়ে গেল। আও ইহমাররা অজহু, অথবা বর্ণনাকারী সন্দেহ, ওয়াজানাতাহু বলেছেন গাল দুটো হয়, তাসনিয়াতি দ্বিবচন রয়েছে, অথবা তার চেহারা মুখমণ্ডল লাল হয়ে গেল। সুম্মা কালা, তারপরে মা লাকা ওয়ালাহা, তোমার উট, হারিয়ে যাও উটের সাথে কি সম্পর্ক? হ্যাঁ, হারিয়ে যাও উটের সাথে তোমার কিসের খাতির, কিসের সম্পর্ক, তুমি যে সেটাকে উঠিয়ে নিয়ে যাবে? মা হেজাওহা, হেজাওন মানে জুতা, শাব্দিক অর্থ আগে করি। উটের সাথে তার জুতা আছে। আর সেকাওহার, তার মশকও আছে। সেকাওয়ান মানে মশক, মশক বুঝেন তো, চামড়ার মশক, চামড়ার যে মশকে যে পানি রাখে। তো তাহলে উটের কাছে কি আছে? উটের জুতো। উটের জুতো মানে পায়ের শক্ত খুরটা, যেটা মরুভূমির উত্তপ্ত বালিতেও যদি দিনের পর দিন চলতে থাকে কোনো কষ্ট পাবে না উট, হ্যাঁ, এত মজবুত। এটাকে জুতো বলে আখ্যায়িত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেকা, মশক আছে। কি মশক আছে? মানে উটের পিঠে একটা মশকে পানি ভরা আছে, তো উট কি খেতে পারবে? উটে অনেক পরিমাণ পানি একসাথে পান করে নিতে পারে, যেটা 1 সপ্তাহ 10 দিনের জন্য যথেষ্ট। একবার পান করলে 10 দিন না পান করলে চলবে, কিন্তু আমাদের 2-4 ঘন্টা পর পর না হলে অসুবিধা আছে। একদিন কাটানো মুশকিল, 24 ঘন্টা কাটানো যাবে না পানি ছাড়া। খাবার ছাড়া হয়তো চলবে, হ্যাঁ, 2-4 দিনও চলতে পারে, কিন্তু পানি ছাড়া চলবে না। সুবহানাল্লাহ। তো এই উটকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। ব্যাখ্যাকার বলছে হেজাওহা মানে তার পা শক্ত, পায়ের তলাটা শক্ত রয়েছে, যেটা দিনের পর দিন মালিক আসছে না, তাকে নিয়ে যাচ্ছে না, আর মরুভূমিতে বালিতে চলতে আছে, কিচ্ছু হবে না তার। অসেকাওহা, তার কাছে মশক আছে, মানে তার পেটে এতটা পানি পান করা আছে যে সপ্তাহ 10 দিন হয়ে গেল, কোনো অসুবিধা নেই, বেঁচে থাকবে। কিন্তু বকরি বাঁচবে না, সেজন্য বকরিকে ধরে নিয়ে যাবে, কিন্তু উটকে ধরে নিয়ে যেতে। হাত্তা আলকাহা রব্বহা, যতক্ষণ পর্যন্ত তার মালিকের সাথে সে মিলিত না হয়ে যায়। ঘোরাঘুরি করছে 2 দিন 4 দিন, উট হারিয়ে আছে, আর তারও মালিকও তলাশ করছে উট, দামি জিনিস, আর তারপরে পেয়ে যাবে। 6113 নম্বর হাদিস বর্ণনা করেছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, যিনি ওহীর লেখক ছিলেন। ওহীর লেখক শুধু যায়েদ ইবনে সাবিত ছিলেন না, বেশ কিছু সাহাবায়ে কেরাম লিখতেন, কিন্তু সবচাইতে বেশি খ্যাতি লাভ করেছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু লিখতে জানতেন, তিনি ওহী লিখতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখতে জানতেন, তিনি ওহী লিখতেন। জি, বেশ কিছু সাহাবায়ে কেরাম কয়েকজন ছিলেন যারা ওহীর লেখক ছিলেন। তিনি বলছেন ইহতাজার রাসূলুল্লাহ হুজাইরাতান ওয়া খাসাফাতিন আও হাসিরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট কক্ষ তৈরি করে নিলেন মসজিদে,
কি দ্বারা? খেজুর পাতা দ্বারা, খাসাফা মানে খেজুর পাতা দ্বারা, আও হাসির অথবা চাটাই দ্বারা। চাটাই দিয়ে ছোট্ট একটি কক্ষের মতো করে ঘেরে না, মসজিদের একটা অংশ রমজান মাস ছিল, যেমন এতেকাফের জন্য ঘেরা, এতেকাফের জন্য মসজিদে ঘেরার বৈধতার দলিল হচ্ছে এই হাদিস। যদি দেখা যায় যে অনেক লোক এতেকাফ করবেন না, গোটা গ্রামে হয়তো 1-2 জন, 3 জন 4 জন হয়তো করবে, আর মসজিদ অনেক বড় আছে, 2-4 জন যদি ছোট ছোট কক্ষ করে ঘেরে রাখে তার শোয়ার সমান জায়গা, আর সে নির্জনে একটু ইবাদতবন্দি করতে পারবে, মানুষ থেকে আলাদা হয়ে এতেকাফ করতে পারবে, তাহলে ঘেরা জায়েজ মসজিদে। কিন্তু যদি দেখা যায় যে না, এখানে যদি এইভাবে 10 জন এতেকাফ করবে, হ্যাঁ, আর আমাদের মসজিদ এত বড় না যে 10 জনের এতেকাফ ঘেরার সুযোগ আছে, হ্যাঁ, তাহলে ঘেরা জায়েজ নয়। তখন মসজিদ হারাম, মসজিদে নববী এত বড় বড় বিশাল মসজিদ, কিন্তু এখানে হাজার হাজার মানুষ এতেকাফ করছে, এগুলো ঘেরা সম্ভব? অনুমতি দেওয়া সম্ভব? অনুমতি দেওয়া সম্ভব নয়। সুতরাং এইসব জায়গাতে ঘেরা জায়েজ নয়। কিন্তু যদি আপনার মসজিদ কর্তৃপক্ষ আপনাকে অনুমতি দেয় যে অসুবিধা নেই, জায়গা আছে, মুসল্লিদের সালাতের জায়গা ছাড়াও বেশ কিছু জায়গা খালি থাকবে, সেই জায়গাগুলিতে আপনি ঘিরে নিয়ে নির্জনে আপনি এতেকাফ করতে পারেন, তাহলে আপনার জন্য তখন বৈধতা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় ঘেরার ব্যবস্থা করলেন। হুজরাতুন মানে কক্ষ, আর হুজাইরা মানে এবার ছোট্ট কক্ষের মতো, একজন মানুষ শুইতে পারবে, সালাত আদায় করতে পারবে, এতটুকু জায়গা। যেমন ঘেরা হয় না আমাদের দেশে, এতেকাফ দেখেছেন কখন? কাপড় দিয়ে যে ঘেরে, তো সেটা যে কিছু দিয়ে ঘেরতে পারেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরেছেন চাটাই দিয়ে ঘেরেছেন, অথবা বর্ণকারী সন্দেহ, সেটা খেজুরের ডালপাতা দিয়ে ঘেরেছেন। ফাখারাজা রাসূলুল্লাহ ইউসাল্লি আলাইহা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি থেকে বেরিয়ে সেই ঘেরা জায়গাটিতেই সালাত আদায় করছেন। রাতের সালাত একাই করছিলেন, কারণ রাতের সালাতগুলি একাই আদায় করাই হচ্ছে উত্তম। জি, একমাত্র রমজানের তারাবি ছাড়া ওমর রাদিয়াল্লাহু যেহেতু জামাত চালু করে দিয়েছেন, আর অধিকাংশ লোক জামাতে না পড়লে সে পড়াই বাদ দিয়ে দিবে, হ্যাঁ, গাফিলতি চলে আসবে। যার ফলে ওলামারা বলছেন যে রমজান মাসের তারাবি জামাত সহকারে আদায় করাই উত্তম, যদি এর চাইতে ভালো আপনার পক্ষে সম্ভব না থাকে। কিন্তু যদি মনে করেন এর চাইতে ভালো করে আমি সালাত পড়বো, তাহলে তখন আপনার জন্য এই তারাবিতে শরীক হওয়া চাইতে আপনার দীর্ঘ সময় ধরে আপনার তারাবি একা পড়া ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসে রয়েছে যে এক ইমামের পিছনে, উবাই বিন কাবের পিছনে তিনি তারাবি চালু করলেন 30 দিনের, আর তারপরে এই দৃশ্য দেখার জন্য মসজিদে ঘুরতে আসলেন, তার মানে জামাতে ওমর শরীক ছিলেন না, তাই না? অনুত্তম কাজ করেছেন তিনি? না, মোটেই না। তো এখানে বলবো, যদি দেখা যায় যে এর চাইতে ভালো পড়বেন, আজকালকার তারাবি কতক্ষণ? হ্যাঁ, এইখানেই ধরেন, এইখানের ফরজ আর আপনার তারাবি বেতর সহ 50 মিনিট থেকে নিয়ে 1 ঘন্টা, বা 45 মিনিট 40 মিনিট থেকে নিয়ে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি নয়। এখন আপনি যদি মনে করেন আমি 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে পারবো, আমার ইমানি শক্তি রয়েছে, শারীরিক শক্তি রয়েছে, হিম্মত রয়েছে, আর সেটা আপনি পালন করতে পারছেন, তাহলে আপনার এই ফরজ পড়ে যদি আপনি বাড়ি চলে যান, কোনো দোষ নেই, বাসায় চলে যান, কোনো দোষ নেই। যত শেষ রাতে পড়ে তত উত্তম, আর যত দীর্ঘায়িত হবে তত বেশি উত্তম। কিন্তু যদি দেখা যায় যে 1-2 দিন ওইরকম গেলেন, আর তারপরে ঘুমিয়ে থেকেই গেলেন, শেষে এমন সময় উঠলেন যে সাহারি খেলে তারাবি হয় না, তারাবি বলে সাহারি হয় না, এটাই বাস্তবতা। কিন্তু তাহলে আপনার জন্য উচিত হবে না এই জামাতের আধা ঘন্টার হইলেও এই তারাবি ছেড়ে গিয়ে শুয়ে যাওয়া। বুঝতে পারছেন না? জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সেখানে ইবাদতবন্দি করার জন্য ঘিরেছিলেন, আর সেখানে সালাত পড়তে লাগলেন। ফাতাতাব্বা ইলাইহি রিজালুন, বেশ কিছু সাহাবায়ে কেরামগণ তারা কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে এসে গেলেন, যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছেন, কোথায় আছেন, তিনি ইবাদতবন্দি করছেন। দেখছেন যে আরে এই তো পর্দা করে ঘেরা আছে, এর ভিতরেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছেন। হ্যাঁ, তখন তারা পর্দার বাইরে থেকে ইক্তেদা করা শুরু করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছেন, হ্যাঁ, রাতের, আর রমজান মাস, আর তারা পিছনে তার ইক্তেদাই সালাত পড়া শুরু করেছে। যাও ইউসাল্লুনা বিসালাতিহি, তার সালাতের ইক্তেদা করে তারাও সালাত পড়া শুরু করলেন। সুম্মা যাও লাইলাতান ফাহাদারু, তারপরে দ্বিতীয় রাতে আসলো, আর সবাই উপস্থিত, আরও বেশি সংখ্যে চলে আসলো, সব জানাজানি হয়ে গেছে বেশ কিছু, আর তারপরে চলে আসলো।
ও আবতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিলম্ব করে আর আসলেন না। এখানে সংক্ষেপ করা হয়েছে, মনে হচ্ছে দ্বিতীয় দিন, কিন্তু তৃতীয় দিন ছিল সেটি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 দিনের কথা রয়েছে। যাই হোক, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ফালাম ইয়াখরুজ ইলাইহিম, সেই দিন আর ওই যে কক্ষটি মসজিদে ঘিরেছিলেন সেখানে আর বেরিয়ে আসলেন না, নিজের বাসাতেই থেকে গেলেন। ফারাফাও আসওয়াতাহুম, তখন তারা চিৎকার করে আওয়াজ দিতে শুরু করলো। হ্যাঁ, আওয়াজ করতে লাগলো যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘুমিয়ে থাকেন তো জেগে যাবেন আর আসবেন, আর আমরা তখন তার মুক্তাদি হয়ে কি করব, হ্যাঁ, এই রাতের তারাবি পড়বো বা কিয়ামুল লাইল পড়বো। শুধু তাই না, হাসাবুল বাব, দেখছেন যে তাতে কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় তারা কঙ্কর নিক্ষেপ করতে লাগলেন। সাহাবীগণ কি করলেন, আজকাল কোনো কারো বাসায় গেলে হয় কলিং বেল আছে, কলিং বেল না থাকলে কী করবেন, দরজায় হ্যাঁ নক করবেন, হ্যাঁ খটখটাবেন। তারা করলো কি, পাথর ছুঁড়তে লাগলো, যে পাথরের আওয়াজ পায় তখন হয়তো বেরিয়ে চলে আসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, ছোট ছোট কঙ্কর তারা নিক্ষেপ করা শুরু করলো দরজায়। ফাখারাজ মুগযিবান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বেরিয়ে আসলেন, রাগান্বিত হয়ে বেরিয়ে আসলেন। তাহলে এইরকম যদি কেউ করে যেটা অপছন্দনীয়, হ্যাঁ, তাহলে রাগা যাবে। সেটা দুনিয়ার স্বার্থে না, কিছু দিনের স্বার্থে, যে তোমাদের স্বার্থে আমি আসিনি। কারণ এত সুন্দর ইবাদত বন্দেগী যদি আমি এটা নিয়মিত করি তো আল্লাহ পছন্দ করে ফরজ না করে দেয়, বুঝছেন না? যেমন অন্য হাদিসে রয়েছে যে আমি কেন আসলাম না সব জানি, যে তোমরা এসে ধর্ণা দিচ্ছিলে, কিন্তু আমি কেন বেরিয়ে আসিনি, যে আল্লাহকে এত ভালো লেগেছে যে খাশিতু ইফতারাজ আলাইকুম, যে এই তারাবি ফরজ না হয়ে যায়, আর ফরজ যদি হয়ে যায় তো আদায় করতে পারবে না। দেখেন মুসলিম সমাজের 95 জন ফরজ নামাজি, 17 রাকাতি বেনামাজি। জি, তাহলে তারাবির কি অবস্থা? তারাবি 1 মাস সেই জন্য। আচ্ছা, তারপরে মৌসুমি ইবাদত, যারা দুর্বল ইমানের লোক তাদের জন্য মৌসুমি ইবাদত খুব পছন্দনীয়, অল্প সময় যদি করতে হয়। এই জন্য প্রথম রমজানের দিকে দেখেন মসজিদে ভিড় বেশি থাকে, থাকে না? থাকে না? আর যত না রমজান গড়ায় তত সংখ্যা কমতে থাকে, শেষ দিয়ে খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, কিছু লোক আছে আর রমজানটা তো শেষ হয়ে গেল, কিছু করলাম না, শেষে 1-2টা দিন একটু আবার হ্যাঁ আসা শুরু করে। যে দুর্বল মানুষদের ধর্মকর্ম হচ্ছে অমুসলিমদের ধর্মের মতো। অমুসলিমদের ধর্মকর্ম 12 মাসে 13 পূজা করতে অসুবিধা নেই, ধুমধাম করে কর হিন্দুদের, তাই না? আর তারপরে আপনার খ্রিস্টানদের রবিবার, আচ্ছা সানডে চার্চে যেতে হবে একটু, হ্যাঁ, শনিবারে ইহুদিদের, ওই রকমই জুমার দিনে দেখেন মুসলিমদের একবার সেম তাদের অনুকরণ। কিন্তু জুমার নামাজ আর জামাতের নামাজ, এই 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ একই রকম গুরুত্ব রাখে ইসলাম। জুমার নামাজ ছাড়লেও কুফরি, আর জোহরের সালাত ছাড়লেও কুফরি, ফজর ছাড়লো কুফর। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এত পার্থক্য কেন মুসলিমদের কাছে জুমা আর ফরজে? কোনো পার্থক্য নেই, কারণ অল্প সময়, অসুবিধা নেই। এরকম সিজনাল মৌসুমি ইবাদত, রমজানি মুসলমান মেলায়, রমজানি মুসলমানের অভাব নাই। রমজানি হবেন না রব্বানি হবেন, হ্যাঁ, রব্বানি হইতে হবে না, আল্লাহওয়ালা হইতে হবে। কথা বুঝছেন না? জি, কোন একজন আরব আলেম বলেছেন যে তোমরা রমজানি হয়ে না রব্বানি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হইলে যেমন রমজানে জোহর আসর মাগরিব এশা ফজর পড়ছো, ওই রকমই 11 মাসেও সেই রবেরই ইবাদতবন্দি করতে হবে, তাই রব্বানি হইতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে, মা যালা বিকুম সানিয়ুকুম, তোমাদের এই আচার আচরণ আমি সব টের পাচ্ছিলাম, যে তোমরা মসজিদে ভিড়ভাড় করে চলে এসছো আর আমার অপেক্ষা করছো, সব জানছি আমি। এই কথা মনে করি না যে আমি মনে হয় ঘুমিয়ে থেকে গেছি সেই জন্য হয়তো আসছি না, আর সেই জন্য তোমরা চিৎকার করছো, আওয়াজ করছো, তারপরে তোমরা কঙ্কর নিক্ষেপ করছো দরজায় যাতে করে আমি উঠে আসি। না না না, হাত্তা জানান্তু আন্নাহু সায়ুক্তাবু আলাইক, আমার ধারণা হইল যে তোমাদের ফরজ না করে দেওয়া হয়, সেই জন্য আমি আসিনি। ফালাইকুম বিসসালাতি ফি বুয়ুতিকুম, তোমরা এই কিয়ামুল লাইল রাতের সালাতগুলি, তাহাজ্জুদ অথবা তারাবি একই সালাতের নাম, রাতের কিয়াম তোমরা তোমাদের বাড়িতেই পড়ো, বাড়িতে পড়ো বলেছে।
কখন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 30 দিনের জামাত করার আগের বিধান এটি, ওহীর যখন নাজিল হচ্ছিল, তোমরা বাড়িতেই পড়ো। এখন কাউকে আমরা বলবো না যে তারাবি আপনারা বাড়িতে পড়েন, কিন্তু কাকে বলবো? যে বলবে যে আমার এই আধা ঘন্টা পড়ে তৃপ্তি হয় না, 8 রাকাত সালাত আধা ঘন্টা শেষ। আর যারা 20ও পড়ছে তাদেরও আধা ঘন্টা শেষ। 20 যারা আধা ঘন্টায় পড়ে তাদের তো সালাতই হবে না, হয়ই না নামাজ, কারণ ওতে রুকু সেজদা কোনোটাই আপনার স্থিরভাবে হয় না। 8 রাকাত সর্বনিম্ন আধা ঘন্টা যে পড়ছে এটা সর্বনিম্ন কোয়ালিটি, একেবারে ডাউন কোয়ালিটি। এটা ভালো করে শোনা, এতে কোনো রকমের খুশু, আর তারপরে একগ্রতা, আর তারপর আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর দিকে এগিয়ে আসা। কোথায়? গোটা রমজানের তারাবি চলে গেল, কিন্তু আমাদের ঈমান সতেজ হচ্ছে না। হ্যাঁ, আল্লাহর সাথে আমাদের অন্তর ওইভাবে লাগছে না। কেন? কারণ দীর্ঘ সময় না লাগাইলে ওইভাবে হয় না। দীর্ঘ সময় মানুষ সেজদায় যখন পড়ে থাকবে, দীর্ঘ সময় যখন কোরআন তেলাওয়াত করবে, দীর্ঘ সময় যখন কোরআন শুনবে, তখন ঈমান সতেজ হবে। আসলে এখন 2-3টা আয়াত শুনতে লেগেছি, আল্লাহু আকবার, বুঝতে পেরেছেন? ঈমান কি তেজ হবে? আর এ হচ্ছে অবস্থাটা আর কি। তোমরা বাড়িতে সালাত পড়ো, ফাইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতিহি, কারণ একজন মানুষের, একজন পুরুষের উত্তম সালাত, পুরুষ হোক আর নারী, তো ফরজ সুন্নাত সবই বাড়িতে উত্তম। আর পুরুষ লোকের উত্তম সালাত হচ্ছে সুন্নত সালাত বাড়িতেই, ইল্লা সালাতুল মাকতুবা, একমাত্র ফরজ ছাড়া। কার জন্য? পুরুষ লোকের ফরজ সালাত কোথায় পড়তে হবে? মসজিদে। বাকি সুন্নত, নফল, তারাবি, তাহাজ্জুদ যা কিছু পড়বেন আপনি, সালাতুজ্জোহর, সবগুলি উত্তম হচ্ছে বাসায় পড়া। কেউ যদি মসজিদে পড়ে তাহলে জায়েজ, কিন্তু লোক দেখানো নিয়ত যেন না আসে, না হলে নাকি কমতে শুরু হবে, হয়তো শেষই হয়ে যাবে। 76 নম্বর অধ্যায় বলছে বাবুল হাজার মিনাল গাযাব। আগের অধ্যায় কি ছিল? যে আল্লাহর বিধি নিষেধের ক্ষেত্রে রাগান্বিত হওয়া এবং কঠোর হওয়া কি জায়েজ, কিন্তু দুনিয়ার গরজে যদি রাগ হয়। এখন অধ্যায় আছে 76 নম্বর অধ্যায়, বাবুল হাজার মিনাল গাযাব। এই অধ্যায় হচ্ছে রাগ থেকে সাবধান, রাগান্বিত হওয়া, দুনিয়ার স্বার্থে কারো সাথে রাগারাগি করবেন না, রাগ দেখাবেন না, রাগের বহিঃপ্রকাশ ঘটাবেন না, রাগের প্রতিক্রিয়া দেখাবেন না। দেখেন, রাগ হতে পারে ভিতরে, কিন্তু ক্ষতি কোনটি? রাগ হবে, মানুষ হিসেবে রাগ হবে না? রাগের জিনিস দেখলে রাগ হবে না? এখন আপনার মুখে কেউ যদি থুতু দিয়ে দেয়, রাগ হয় না? হ্যাঁ, আপনি যদি কেউ গাল দিয়ে দেয়, তো রাগ হবে না? কিন্তু যেটা নিষেধ সেটা এই নয় যে তোমার প্রকৃতি বিরোধী কাজ করো, রাগিও না। না, প্রথম কথা রাগকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। তারপরে যদি রাগ চলে আসে, রাগের প্রতিক্রিয়া দেখাবেন না, রিয়্যাক্ট করবেন না। রাগের প্রতিক্রিয়া হচ্ছে কি? লাফিয়ে চলে আসা, ধমক দিয়ে চলে আসা, মারামারিতে উদ্যত হওয়া, ইত্যাদি ইত্যাদি। ঝামেলা আরও বেশি বাড়িয়ে দেওয়া ইত্যাদি। না, কোনো বহিঃপ্রকাশ দেখাবে না। রাগ এমন হইল যে রাগে আপনি ক্ষয়ক্ষতি করে আল্লাহকে অসন্তুষ্ট করে দিলেন, আপনি ইসলাম বহির্ভূত কাজ করে ফেললেন, এমনটা যেন না হয়। কোরআনে কারিমের 2টো আয়াত এখানে নিয়ে এসেছেন রাগ সংবরণ করার ফজিলতের ক্ষেত্রে। লিকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী এ মর্মে রয়েছে যে রাগ থেকে সাবধান, রাগ দেখাবে না, রাগ করবে না, রাগ করো না। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি, যারা জান্নাতি, যারা সৎকর্মশীল, তারা কাবিরা গুনাহ থেকে বিশেষভাবে বেঁচে থাকে। ছোটোখাটো ভুল ভ্রান্তি সাগিরা হইতে পারে, হয়তো অল্প স্বল্প, কিন্তু এটা হইতেই পারে, মানুষ মাত্র ভুল। কিন্তু রাগ কি বলছেন? যে কাবিরা গুনাহে লিপ্ত হবে না, কাবিরা গুনাহ থেকে তারা বেঁচে থাকবে। ইচ্ছা করে বড় বড় কাবিরা গুনাহ করবে, এটা হইতে পারে না। ওয়াল ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকবে। অশ্লীলতা কাকে বলা হয়? যেগুলি ইসলাম বিরোধী হওয়ার সাথে সাথে সামাজিকভাবে রুচিশীল মানুষের মাঝে সেটি নোংরামি, হয়তো অমুসলিম, তার কাছে ইসলামের জ্ঞান নেই, কিন্তু একজন মানুষ হিসাবে সেগুলি তাকে খারাপ লাগে। যেমন জেনা, ব্যভিচার, ফাহেসা, ফাহেশ, সমকামিতা, ফাহেসা, বিবস্ত্র চলাফেরা করা, নর নারী উলঙ্গ চলাফেরা করা, অর্ধ উলঙ্গ চলাফেরা করা, হাফ প্যান্ট পরে ঘুরে পড়া পুরুষদের, মহিলাদের মাথার চুল খুলে আর গলা খুলে চলাফেরা করা, তারপরে আপনার স্কার্ট পরে আপনার
পায়ের কিছু অংশ খোলা, চলাফেরা করা ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে ফাওয়াহিশের অন্তর্ভুক্ত, যেগুলি তো অশ্লীলতা ছড়ায়, সরাসরি অশ্লীলতা, জেনা ব্যভিচার, অথবা যেগুলি মুসলিম সমাজকে বা ভালো মানুষদেরকে জেনা ব্যভিচারের দিকে ঠেলে দেয়। যখনই মানুষ, পুরুষ বা নারী, অর্ধ উলঙ্গ থাকবে, তখন জেনার ছড়াছড়ি হবে না? হবে না? যৌন ক্ষুধা তখন, যৌন ক্ষুধা বেড়ে যাবে মানুষের, যৌন ক্ষুধা বেড়ে যাবার বৈধ পথে যদি সেটা আর সেই ক্ষুধা দূর করার সুযোগ না পায়, তখন কি করবে? ধর্ষণ করবে। ধর্ষণের ঘটনাগুলি এমনি হয় না। বেহায়া বেপর্দা রাস্তাঘাটে চলাফেরা করবে, রাতের অন্ধকারে মহিলা একাই চলাফেরা করবে, মহিলা একাই বিনা মাহরাম এখান থেকে ওখানে যুবতী চলাফেরা করছে, আর বলে আমি ধর্ষিতা কেন হব, আমার নিরাপত্তা নেই। তুই ধর্ষণের কাজ করেছ, তার মানে এই নয় যে ধর্ষণ জায়েজ, চরম অপরাধ, কিন্তু কথা হচ্ছে যে অশ্লীলতা ছড়াবার কারণ যেন কোনো মহিলা পুরুষ না হয়। এইরকমের কোনো পুরুষদের দিকে নারীদের আকর্ষণ আছে। এমন শরীরে এমন কিছু অংশ, হাফ প্যান্ট পরে যদি একটা পুরুষ রাস্তাঘাটে চলাফেরা করে, সেটা অনেক মহিলাদের জন্য ফেতনার কারণ হইতে পারে। সে অশ্লীলতা ছড়াচ্ছে না। যারা বেঁচে থাকে কাবিরা গুনাহ থেকে, কাবায়ের আল ইসমে ওয়াল ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজ থেকে। ওয়াইদা মা গাযিবু, আর যখন রাগান্বিত হয়ে যায়, তাহলে বোঝা গেল রাগ হইতে পারে। আল্লাহ বলেন যে রাগবে না একেবারে। ওয়াইদা মা গাযিবু, যদি রাগান্বিত হয়ে যায়, যারা ভালো মানুষ, যারা জান্নাতি, তারা যদি রাগান্বিত হয়েও যায়, হুম ইয়াগফিরুন, তখন তারা ক্ষমা করে থাকে। রাগ হলে ক্ষমার দৃষ্টিতে দেখে, রাগ হয়েছে, যাক মাফ করে দিলাম, প্রতিক্রিয়া দেখালাম না। সূরা শুরা আয়াত নম্বর 37। ওয়াকাউলিহি আযজা, মহান আল্লাহর বাণী, দ্বিতীয় আয়াত, সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা জান্নাতি, যারা মুত্তাকিন, আল্লাহ ভীরু, যাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে, তার আগের আয়াতে বলা হয়েছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহ ভীরু, যাদের জন্য জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, তারা খরচ করে, দান খেরাত করে। ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখের সময়ও, ওয়াদ দাররা, কষ্টের সময়। এই নয় যে বেশি পয়সা আসে সেই জন্যই দান করে, না, অভাবের সময়ও দান করে। কারণ আপনারই যদি, আমার যদি অভাব দেখা যায়, তাহলে বাকি যারা সমাজের গরিব ছিল তাদের কত অভাব রয়েছে। তাহলে সেই যুগে যদি আমরা দান না করি, যে আমার সংসার চালাইতে হিমশিম খাচ্ছি আমি, আমারই আর্থিক সংকট, তো আপনাদের কি দেখবো, তো ওরা মরে যাবে না, দুর্ভিক্ষ নেমে আসবে না। এই জন্য ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখের সময়ও দান করতে হবে আর দুঃখের সময় দান করতে হবে। আর একটি দিক, সুখের সময় দুঃখের সময় সুস্থ অবস্থায় দান করবে। আর সাররা মানে সুস্থ অবস্থায় দান করবেন, আর অদররা কষ্টের অবস্থায়। এক শ্রেণীর লোক আছে, বালা মুসিবত আসলে দান সাদকা শুরু করে, যখন বিপদ নেমে এসেছে নিজের ওপর, নিজের পরিবারের ছেলেমেয়ের ওপর, তখন দান সাদকা, যা এই খাসিটা, গরুটা দিয়ে, মাদ্রাসা দিয়ে, এতিমখানা দিয়ে। না না না, সুখের সময় দান করতে হবে। যারা সুখের সময় নেকির কাজ করে, তাদের বালা মুসিবত কম আসে। কারণ সুখের সময় সাধারণত মানুষ আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, বেশি সুখের কারণে পাপে জড়ে। সেই সময় যদি আপনি ভালো মানুষ হয়ে থাকতে পারেন, তাহলে বেনিফিট হচ্ছে যে আল্লাহ কখনো আপনাকে কষ্টের, বালা মুসিবতের সম্মুখীনই করবেন না, আর হইলে আল্লাহ উদ্ধার করবেন। দলিল ইউনুস আলাইহিস সালামের ইতিহাস কোরআনে কারিমে। আল্লাহ ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনুস আলাইহিস সালাম নবী তসবিহকারীদের অন্তর্ভুক্ত না হইতেন, মানে আগে থেকেই তিনি আল্লাহর খুব বেশি তসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন, এটি তাফসীর করা হয়েছে। এই নয় যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছিলেন, এটি দ্বিতীয় তাফসীর। কিন্তু আরেকটি তাফসীর, এটি বেশি শক্তিশালী তাফসীর, সেটা হচ্ছে কানা অতীতকাল তিনি ছিলেন তসবিহকারীদের অন্তর্ভুক্ত। এই নয় যে মাছের পেটে যাওয়ার পরে এই দোয়া পড়েছেন, এটি বোঝানো হয়নি। আসলে আগে থেকেই তিনি ভালো মানুষ ছিলেন, কানা মিনাল মুসাব্বিহিন, আগে থেকে তার রেকর্ড আল্লাহর কাছে ভালো ছিল।
যদি এমনটা না হইতো, আগে থেকে তিনি ভালো মানুষ, তসবিহকারী না হইতে লালাবে সাফি বাতনেহি, তাহলে মাছের পেটে তিনি অবস্থান করতেন এলা ইয়মি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। এই জন্য কেউ যদি দুর্দিনে আল্লাহর সাহায্য পেতে চান, তাহলে সুদিনে সুখের দিনগুলিতে আল্লাহকে ভুলবেন না, আল্লাহ থেকে গাফিল হবেন না। সুখের সময়, সুস্থ সময়, যৌবনকালে যারা গুনাহ থেকে বেঁচে থেকেছেন, জি, আল্লাহর বিশেষ রহমত হবে যে এই লোকটির যৌবনের তাড়া ছিল। মানুষের যৌবনের জ্বালা সবচেয়ে বেশি জ্বালা থাকে 25 বছর 30 বছর, যেই সময় হয়তো বিয়ে করতে পারেনি, তখন গুনাহ থেকে বেঁচে থেকেছে। আল্লাহ হয়তো এর ওসিলাতে আপনাকে সারা জীবন গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু যারা শুধু কষ্টে পড়লে, বালা মুসিবতে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তাদের ডাকিয়ে অনেক সময় সাড়া দেন না, যে তুমি তো গাফেল ছিল, আজকে ঠেলা পড়েছে সেই জন্য তুমি ডাকছো আজকে, কথা বুঝতে পেরেছেন? তো আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দারা, যারা সুখে দুঃখে সব সময় খরচ করে, ওয়াল কাযিমিনাল গায়জ, আর রাগ তারা সংবরণ করে। রাগ হয়ে গেলে কি করে? সেটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। তো রাগকে ঠান্ডা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, শুধু রাগকে ঠান্ডা করে দিলেন কিন্তু ক্ষমা করলেন না, না, মানুষকে মাফ করে, যার উপর রাগ হয়েছিল ওকে ক্ষমাও করতে হবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, শুধু তাই না যে ক্ষমা করে দিলাম কিন্তু আর তোমার উপকার করব না, বলছেন না, আল্লাহ ইহসানকারীকে ভালোবাসেন, সুতরাং তার সাথে ভালো আচরণও করো, উপকারও করো। অনেক সময় যার উপর রাগ হয়ে যায়, ধরেন আপনার ভাই, আপনার বোন খুব খারাপ ব্যবহার করেছে, যার ফলে কী হয়েছে, খুব রাগ হয়েছে, কষ্ট, মনও কষ্ট হয়েছে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে ঠান্ডা করেন। রাগ ঠান্ডা করে কোনো প্রতিক্রিয়া, মারামারি করলেন না, ঝগড়া বিবাদ করলেন না, চুপ থেকে গেলেন হয়তো, হ্যাঁ, কিন্তু ক্ষমা করলেন না, এটাও চলবে না। ওয়াল আফিনা আনিন নাস, মাফ করো, মাফ করে দিলাম। অনেক লোক আছে, আর এক স্তরে কিছু লোক আছে, মাফও করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, অসুবিধা নেই, কিন্তু আর আগের মতো ভাই আন্তরিকতার সাথে চলবো না, ওর সাথে ওই খাতির আর রাখবো না। না, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সদাচরণকারী, এহসানকারী, তাদেরকে আল্লাহ ভালোবাসা। তুমি চাও না আল্লাহর ভালোবাসা? আল্লাহর ভালোবাসা চাইলে এই স্টেপগুলি পার করে আসতে হবে। রাগকে সংবরণ করতে হবে, ওয়াল কাযিমিনাল গায়জ, ক্ষমা করতে হবে, আর তারপরে আগে যে ভালো আচরণ করতে সেটা কন্টিনিউ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য বড় কলিজা লাগবে, অন্তরটা অনেক বড় লাগবে, মনটাকে অনেক প্রশস্ত করতে হবে, জি, এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 6114 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাশ শাদীদু বিসুরআতি, বীর পুরুষ সেই ব্যক্তি নয় যেই ব্যক্তি কুস্তিতে কাউকে পরাস্ত করে দেয়। কুস্তি করতে গিয়ে আছাড় দিয়ে ফেলে দিলে আপনি বীর যোদ্ধা হয়ে গেলেন, এমনটা নয়। আসলে সত্যিকারের বীরকে, ইন্নামা শাদীদ, সত্যিকারের বীর ওই ব্যক্তি আল্লাযী ইয়ামলিকু নাফসা ইনদাল গাযব, রাগের সময় যে নিজেকে নিজের আয়ত্তে রাখতে পারে। কারণ মানুষের যখন রাগ হয় তখন মানুষ হালকা হয়ে যায়, ওয়েটলেস হয়ে যায়, তখন যেটাকে বলে উত্তেজিত হওয়া। কেন উত্তেজিত হয়? থরথর করে কাঁপছে, লাফাচ্ছে, মনে হচ্ছে স্থির নেই, নিজেকে সামলে রাখতে পারছে না, এমন না। ইয়ামলিকু নাফসা, নিজেকে একেবারে আপনি কন্ট্রোল করতে পেরেছেন, এটি হচ্ছে আসল বীরত্ব। 6115 নম্বর হাদিস বর্ণনা করেছেন সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, ইস্তাব্বা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে দুইজন লোক গালাগালি শুরু করলো, দুইজনে ঝগড়া তর্কাতর্কি হইতে হইতে গালমন্দ শুরু করে দিয়েছে। মানুষ যখন রেগে যায় তখন আর হুঁশ থাকে না যে আমার সামনে কি আছে। নিষেধ করছে, বাপের সামনে দুই ছেলে কি করছে, মায়ের সামনে বেয়াদবি করছে, ঝগড়া করছে, আরে মা থামাচ্ছে, বাপ থামাচ্ছে, তারপর থামছেন না, কারণ তখন হালকা হয়ে গেছে, নিজের ওয়েট নেই, নিজেকে কন্ট্রোল রাখতে পারছেন না, সেই জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম দুইজন গালাগালি শুরু করেছে, আর আমরা সেখানেই বসেছিলাম। সাহাবীরা বলছেন, ওয়া আহাদুমা ইয়াসুব্বু সাহিবাহু মুগযিবান, একজন আরেকজনকে রাগান্বিত হয়ে গালি দিচ্ছে, একজন বেশি রেগে গেছে, এমন রাগান্বিত হয়েছে, কাদ ইহমার ওয়াজহু, তার চেহারা একবারে লাল হয়ে গেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, ইন্নী লাআলামু কালিমা, আমি একটি বাক্য জানি, লাউ কালাহা, এই লোকটি যে বেশি রেগে গেছে, সে যদি এই কালেমাটি, বাক্যটি, এক্ষুনি জিকিরটি পড়ে নাই, লা যাহাবা আনহু মা ইয়াজিদ, যেই রাগ তার
হ্যাঁ এখন তার মধ্যে দেখা যাচ্ছে সেটা তার এক্ষুনি শেষ হয়ে যাবে। লা যাহাবা আনহু মানে শেষ হয়ে যাবে, মায়ের যে রাগান্বিত হয়েছে এই রাগ শেষ হয়ে যাবে। সেটি কি, লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ রাগ গজব, আরবিতে রাগকে কি বলা হয়? আল গজব। তো রাগ হচ্ছে, রাগের সঙ্গে ওলামারা বলেছেন যে মানুষের হার্টে যে রক্তে সঞ্চার হয়ে থাকে, রক্ত চলাচল করে, সেই রক্ত টকবক করে ফোটা, হ্যাঁ ফুটন্ত অবস্থায় রয়েছে। এই রক্ত যখন মানুষের ফুটতে দেখবেন, এই জন্য রাগ যতক্ষণ ঠান্ডা না হবে আপনার ঘুম আসবে না। যদি রাগকে ধরে রাখেন, ঝামেলা শেষ হয়ে গেছে, তারপরে বাড়ি চলে এসছেন, তারপরে শুয়ে গেছেন, ঘুম আসছে না আপনার, সারা রাত ঘুম হইল না, কারোর সাথে মনোমালিন্য হয়ে বা ঝগড়া হয়ে। কিসের জন্য? কারণ আপনার যে রক্ত যে ফুটে উঠেছে ঠান্ডা হচ্ছে না আপনার, ওই হার্টের রক্ত, হৃদয়ের রক্ত ঠান্ডা হচ্ছে। এটাকে ঠান্ডা করার চেষ্টা করতে হবে, ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এটি হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে, আমি বিতাড়িত শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি আল্লাহর। এই কথা বলতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি না বলে সাহাবায়ে কেরামদের বলে, এই কথাটি যদি এক্ষুনি বলে তো এক্ষুনি তার রাগ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। পরীক্ষা করে দেখেন, অবশ্য হবে। কিন্তু ঈমান ইয়াকিনের সাথে, পরীক্ষামূলক নয়। ফাকালু লিররাজুলি, তখন লোকেরা উঠে গেল, কারণ ও তো রাগারাগি করছে, ও তার শুনছে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে কি বললেন। লোকেরা গিয়ে বলে, আল্লাহ তাসমা ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তুমি শুনলে না? তখন গিয়ে বলছেন, তাআলা ইন্নী লাস্তু মাজনুন, ও তোমরা এই কথা বলছো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে? হ্যাঁ, আমি কি পাগল নাকি? মানে আমি রেগেছি, আমি পাগল হইনি। রাগের কাজ করেছে সেজন্য রেগেছি, সে গাল দিয়েছে সেজন্য রেগেছি। আমি পাগল নই যে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। এ হয়তো নিয়ে মুসলিম ছিল, হ্যাঁ, কথাটির মূল্যায়ন করণীয়। 6116 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস আজকের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাজুলান কাল, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূল আউসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরখাস্ত করলো, দরখাস্ত করলো কি, আউসেনি, আমাকে একটু উপদেশ দেন। ওসিয়ত করুন মানে উপদেশ দেন। কথার ওসিয়ত হচ্ছে উপদেশ, আর পয়সার, হ্যাঁ, ধন সম্পদের, জমি জায়গার ওসিয়ত হচ্ছে মানে কাউকে ওসিয়ত করা, যে অমুককে দিয়ে দেবে বা অমুক জায়গায় দিয়ে দিই। আউসেনি, আমাকে ওসিয়ত করুন মানে উপদেশ দিন। কালা, জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকটি খুব রাগী লোক, একটুতে রেগে যায় মানুষ, যে যেমন সেই রকম ওষুধ দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে যেই ত্রুটিটা রয়েছে সেই ত্রুটিটার সংশোধনের চেষ্টা করতেন। তো এই লোকের একটু বেশি রাগ ছিল, সেই জন্য তাকে লা তাগযাব, তুমি রাগ করো না। কিন্তু লোকটি বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আর কিছু ওসিয়ত করেন, আর ওসিয়ত করেন, আউসেনি, আর ওসিয়ত করেন। 3 বার করে সেই লোকটি দরখাস্ত করছে, 3 বার করেই বলছে। ফারাদ্দাদা, মেরার কয়েকবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরাবৃত্তি করলেন কি, তারা লা তাগযাব, তুমি রাগ করো না বা কাউকে রাগ দেখাবে না, রাগের প্রতিক্রিয়া দেখাবে না। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।